আছেন প্রত্যেকে অন করে থাকবেন, কারণ আপনি মনে করবেন না এই ক্লাসটা কোনো অনলাইনে হচ্ছে। আপনি মনে করবেন এই ক্লাসটা আপনি মন্দিরে বসে আমরা ভগবানের চরণ পদ্মে বৃন্দাবন মায়াপুর যেখানেই আপনি মনে করেন সেখানে বসে আপনি শুনছেন। সো তাহলে এটা ভালো হবে, কারণ কি নাহলে আমি একটু আগে আমেরিকায় ক্লাস দিয়ে আসলাম জুমে। আমি ওদেরকে লাস্টে হাসতে হাসতে বললাম, ওরা তো বাঙালি, আমরা বাঙালিদের মধ্যে একটু সোজাসুজি বলতে পারি। আমি বললাম আমি তো ক্লাস দিলাম, কিন্তু আমার মনে হলো যে আমি ভূতের সঙ্গে ক্লাস দিলাম। হ্যাঁ, যে কে কি আছে বুঝতে পারলাম না। এজন্য আমাকে অনেক সময় বিদেশে ওরা জুমে নিমন্ত্রণ করে, কিন্তু আমি জুমে ক্লাস দিই না। কারণ কি ওরা জুম করে 15-20 জন থাকে, সব বন্ধ থাকে, আমি বলতে থাকি কি আরে বলছি, কি বলছি ভগবান জানে। লাস্টে বলার পরে কয়েকজন ভক্ত ওনারা ভিডিও অন করেছে। আমার করুণা মা আছে, তার বান্ধবীও মনে হয় আছে, সচিমা থেকে দেখলাম। হ্যাঁ, যাই হোক, সহদেব প্রভু, অনেক ভক্তরা প্রান্ত প্রভু আছে। না, যে মাতাজি গান গাইলেন, উদ্ধারিণী মাতাজি খুব সুন্দর গাইলেন, কিন্তু একটু ওনার নেটওয়ার্কটা গেছিল। তবুও হরিনাম, যে ভক্তিচর গুরু মহারাজ বলেছেন, নাম যেভাবেই হোক, যদি উচ্চারিত হয় কর্ণে, যেভাবে যায় সেটাই মঙ্গল। কারণ প্রভুপাদ বলছে আমরা হরিনাম করছি সুপারস্টার হওয়ার জন্য, আমরা হরিনাম করছি কৃষ্ণকে প্রসন্ন করার জন্য। সো আমরা তাহলে ক্লাস স্টার্ট করি। আমাকে টপিকস, মানে, হরে কৃষ্ণ। সো আজকে আমাকে টপিকস দিয়েছিল যে পানিহাটি ফেস্টিভ্যালের উপরে। আমাকে পুরুষোত্তম প্রভু বলছিল, প্রভু অনেক ভক্তরা নাকি বিভিন্ন লীলার কথার কথা বলেছিল, কিন্তু আমি বলেছি না, যেহেতু সামনে পানিহাটি ফেস্টিভ্যাল আসছে, তো প্রভু ওটার উপরেই ক্লাস দিবে। সো আমি ক্লাস দেওয়ার পূর্বে আমি একটু বলে নেই যে আপনারা কি স্টোরি শুনতে চান না স্টোরি থেকে শিক্ষা শুনতে চান? কারণ আমরা সব সময় জানি, যদি প্রভুপাদের দৃষ্টিতে দেখেন, প্রভুপাদ সবসময় স্টোরিটাকে বেশি এমফাসাইজ করতো না, মানে প্রাধান্য দিত। এক একটা লীলা থেকে বা কাহানি থেকে আমরা জীবনে ভক্তির জন্য কি শিক্ষা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের। যদি আমরা এই লীলাটা চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 6ষ্ঠ অধ্যায় আছে, তো আপনার যদি চৈতন্য চরিতামৃত পড়েন, তো ওখানে আপনি একটা জিনিস পাবেন। চৈতন্য মহাপ্রভু যতবার এই গদাধর পণ্ডিতের কাছে যেতেন, আর একটা কথাই বলতেন, গদাধর আমাকে ভাগবত কথা শুনো। গদাধর পণ্ডিত বলতেন, প্রভু আপনি কোন লীলা শুনতে চান? বলে আমাকে তুমি সেই ধ্রুব লীলা আর হচ্ছে প্রহ্লাদ চরিত্র শুনো। আমাদের প্রশ্ন হতে পারে অন্য লীলা কেন শুনতে চায় না, একবার মহাপ্রভুকে জিজ্ঞেস করছে গদাধর। তো বলছে আমি ভক্ত, so আমি যেখান থেকে ভক্তির শিক্ষা পাবো সেটাকে শ্রবণ করা হচ্ছে আমাদের কর্তব্য। যেরকম দেখবেন, এখন আমাদের করুণা মাতাজি যদি কোনো জায়গায় যায়, ধরুন উনি ভক্ত হিসেবে না, এজ এ ডক্টর যদি যায়, তো উনি বলবে, ধরুন এটা উনি গ্রামে গেল, আপনাদের কোনো কোনো একটা গ্রামে গেল, বাংলাদেশের ঝিনাইদহ গেল, তো ওখানে যাওয়ার পর বলবে হয়তো ভক্তদের আছে, তো ওখানকার হয়তো টিম ম্যানেজারকে বলবে, দেখুন আমি তো ডাক্তারি জানি, তো এখানকার কোনো ভক্ত যদি কোনো অসুস্থ থাকে, আমি 2-4 দিন আছি, আমি ট্রিটমেন্ট, আমার সচিমাতা ডক্টর এ বলবে। এখন যদি এখানে কেউ হতে পারে সরভুজ প্রভু বা কেউ, আমি তো জানি না তাদের আহ কর্মক্ষেত্র, তো হয়তো সে বিজনেসম্যান। আমি এটা জানি আমাদের গোবিন্দ গোপাল প্রভু হচ্ছে গায়ক। তো সে হয়তো কোনো জায়গায় গেলে সে বলবে যে আজকে যে ভাগবতী উৎসব হবে, তা আমাকে গান দিতে পারেন, আমি গান গাইতে পারি। তো কেন, আমরা যেটা, তা আমরা ভক্ত, আমাদের যে কোনো লীলা, যে কোনো কথা শুনতে হবে, ওর মধ্যে থেকে আমি কি শিক্ষা নিয়ে নিতে পারি যেটা আমার শ্রবণ কীর্তনে কাজে লাগে, সেটা সেটা হচ্ছে প্রভুপাদ। এর জন্য আপনি দেখবেন প্রভুপাদের যে কোনো লেকচার শুনবেন, সেটা ভাগবত হোক, চৈতন্য চরিতামৃত হোক, যে কথাটাই বলে লাস্টে বলে আমাদের কৃষ্ণের নাম করতে হবে, কৃষ্ণের ভক্ত হতে হবে,
কৃষ্ণ ভক্তি করতে হবে। প্রভুপাদ যা লেকচার দেয় ঘুরিয়ে ফিরে ওই ওই তিনটা কথাই বলবে, আমাদের কৃষ্ণের কথা শুনতে হবে, কৃষ্ণের নাম জপ করতে হবে, কৃষ্ণের সেবা করতে হবে। তা আমরা যা লীলা কথা আমি জানি এই লীলাটা সবাই কম বেশি জানে, পানিহাটি ফেস্টিভ্যাল, তাই না? কিন্তু আমি এখানে চেষ্টা করব আপনাদের যে এটা আমরা শুধু গল্পের জন্য শুনবো না, আমরা এর থেকে কি শিক্ষা আছে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো। আসলে এটা একটা সেমিনার, টিচার ডে, তাহলে এটা সুন্দর করে গল্প আকারে বলা যায়। কিন্তু যাই হোক, যতটুকু আমি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারি। পুরুষোত্তম প্রভু কিছু বলছে? হ্যাঁ, আমি আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। আমি দু একটি কথা একটু নিবেদন করতে চাই। আহ, এই টপিকটি যখন নির্ধারণ করা হয় তখন বলা হচ্ছিল যে অন্য কোনো প্রভু টপিক আপনার আরেকটা ডিভাইস মনে হয় চলছে, দেখ এর জন্য একটা আওয়াজ হচ্ছে। আপনার দুটো ডিভাইসে কাজ চলছে, তাহলে একটা খুলে দেন। আমিও শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। তো হ্যাঁ, আমি পরবর্তীতে বলেছিলাম যে পানিহাটি চিরাদিনী মহোৎসব এর মহিমা ও শিক্ষা। তো পরবর্তীতে ভালো হলো যে একটু বড় হয়ে যায় টাইটেলটি। তো মূলত আমরা শিক্ষায় শ্রবণ করতে চাই, আর বিশেষ করে প্রভু আপনি যেভাবে সুন্দর করে বিশ্লেষণ করে বলেন, এই ক্ষেত্রে থেকে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টি উপাদেয়। তো লীলা কথা আমরা অনেক শ্রবণ করি করব, কিন্তু এখান থেকে কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করে ভক্তি জীবনকে আরো উন্নত করতে পারি, এই বিষয়টি আপনার কাছে আমাদের প্রার্থনা। তো শুধু ভক্তবৃন্দ, আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন আমাদের অতি কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত আমাদের পরম শ্রদ্ধেয় পূজ্যপাদ সুন্দর নিত্যানন্দ দাস ব্রহ্মচারী প্রভু। আমরা বিগত কয়েক মাস ধরে আমরা পরিচালনা পর্ষদে আলাপ আলোচনা করছিলাম যে ডক্টর নিতাই সেবিনী মাতাজি এবং শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভুর আমরা প্রবচন প্রার্থনা করছি, কিন্তু অযাচিত ভাবেই সর্বশ প্রভু জানালেন যে প্রভু প্রবচন দেবেন। এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। তো মেঘ না চাইতেই যখন বৃষ্টির আগমন হয়ে যায়, সেই অমৃতময় কৃষ্ণ কথারও বৃষ্টিতে আমরা আজকে স্নাত হব এবং প্রভুর শ্রীমুখ থেকে আমরা পানিহাটি চিরাদিনী মহোৎসব তথা নিত্যানন্দ প্রভুর লীলা মহিমা শ্রবণ করবো। সেইখান থেকে যে শিক্ষণীয় তা শ্রবণ করব। আমরা প্রভুর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে বেদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রামে প্রভু এই প্রথমবার প্রভুকে বিশেষভাবে অনুরোধ করছি আজকের প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করার জন্য। হরে কৃষ্ণ, ধন্যবাদ। সর্বপ্রথমে আমরা একটু গুরু গৌরাঙ্গকে স্মরণ করে নিই। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। হ্যাঁ প্রভু অনুমতি দিলে একটু প্রভু আপনার হ্যাঁ শ্রীমুখ হ্যাঁ হ্যাঁ, বলুন বলেন প্রভু। বলুন। প্রভু, এই যে আমাদের জয়ন্তী ইন্দু লেখা দেবী দাসী মাতাজি আপনার সম্পর্কে একটু গ্লোরিফিকেশন করবে, আপনাকে আমাদের সকল ভক্তদের সম্মুখে একটু উপস্থাপন করতে চাচ্ছিলেন। কৃপা করে একটু অনুমতি দিন প্রভু। হরি বল। হরি আমি আমি তো পাপী, আমার কি গ্লোরিফিকেশন করবো? একটু অনুমতি দিলে প্রভু, আপনাকে একটু মানুষের সাথে তো পরিচয় করতে হবে প্রভু, না হলে চিনবে কিভাবে মানুষ। হরি বল। আমাদের মাঝে এই শুদ্ধ বৈষ্ণব আমাদের এই ছোট গৃহে আজকে আহ অবতরণ করেছেন সপার স্বচ্ছ। এই সম্পর্কে আমরা যদি না শ্রবণ করি তাহলে কি হবে প্রভু? আমার মানে লাস্টে শুনলে হবে, আমার গ্লোরিফিকেশন শুনে লাভ নেই, আমরা নিত্যানন্দ গ্লোরিফিকেশন শুনি। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমরা- আমরা এখন ক্লাস শুরু করি, আমার গ্লোরিফিকেশন দরকার নেই। All glories to Srila Prabhupada, all glories to Srila Guru Maharaj, all glories to Vaishnav ভক্তবৃন্দ। বৈদিক কালচারাল ওয়ার্ল্ড এই গ্রুপের সকল বৈষ্ণব সুচরণ কমলে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি, প্রণাম নিবেদন করছি শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ দাস ব্রহ্মচারী সুচরণ কমলে। আজ বৈদিক কালচারাল ওয়ার্ল্ডে যিনি প্রবচন প্রদান করবেন তিনি হলেন ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য শিলজয় পতাকা স্বামী গুরু মহারাজের কৃপাধন্য শিষ্য ও অথাত ব্রহ্ম জিজ্ঞাসা গ্রুপের এবং বৃন্দাবন দর্শনের পরিচালক স্পিরিচুয়াল মোটিভেশনাল স্পিকার শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ দাস ব্রহ্মচারী প্রভু, যিনি পৃথিবীর সর্বত্র বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে পরমেশ্বর ভগবানের লীলামহিমা প্রচার করে থাকেন। তো প্রভুকে সান্ধ্যকালীন ভার্চুয়াল প্রোগ্রামে সুস্বাগতম এবং কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। হরি বল।
তো এখানে দুটো শব্দ মিস্টেক আছে, এই শ্রীপাদ আর পূজ্যপাদ এর একটারও আমি অধিকারী না, বুঝতে পেরেছেন? আমি একজন নিম্ন বৈষ্ণবদের চরণ ধুলার আকাঙ্ক্ষা করি। শুরুতে আমরা মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय। इस्कॉन गुरु आचार्य वर्ग की जय। गोस्वामी वर्ग की जय। जय मायापुर नवद्वीप धाम की जय। वृंदावन धाम की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। जय जगन्नाथपुरी धाम की जय। जय पानीहाटी धाम की जय। गौर प्रेमानंद। সো আজকে আমরা যে ক্লাসটা দিচ্ছি, যে প্রভু যে বলেছে যে হ্যাঁ পানিহাটি ফেস্টিভ্যালের উপরে, বা এই যে সামনে আমাদের আসতেছে আগামী 20 তারিখে আমাদের পানিহাটি ফেস্টিভ্যাল, 22 তারিখে সরি। সো এই পানিহাটি, আপনারা সবাই এই পানিহাটি নামটা, আমি একটু আগে একটু প্রিফিক্স দেব এই পানিহাটি গ্রামটা সম্পর্কে। কারণ আপনি যখন ভাগবত শুনতে যাবেন, কোন জায়গায় যখন আপনি ভাগবত বা কোনো একটা লীলা শুনবেন, ওর প্ল্যাটফর্মটা আগে বর্ণনা করে দেখবেন। আপনি যখন দেখবেন শিবলোকের কথা ভাগবতে বর্ণনা হয়েছে, শিব যে ধামে থাকে সেই ধামের বর্ণনা দেয়। সো আমরা যার লীলাটা শুনবো এর ইতিহাস কি, কারণ এটা কেউ সবাই জানে না। সবাই জানে আমরা পানিহাটি যাচ্ছি, কি হচ্ছে পানিহাটি সেই আমাদের সোদপুরের পাশে, ওখানে আমরা যাচ্ছি। কিন্তু এই পানিহাটি কি, এই জায়গা কি জন্য বিখ্যাত, কি ছিল এই জায়গা, এত মহিমান্বিত কেন, কেন গিয়েছেন ভগবান ওখানে, না কি জন্য, এই নামের উৎপত্তি কোথায় পানিহাটি, এটা আমাদের জানা উচিত। তো এই পানিহাটি শব্দটার পূর্ব নাম, এই গ্রামের নাম ছিল পণ্যহট্ট। এই প্রবীর প্রভুকে প্লিজ একটু আনমিউট করবেন না ক্লাসের সময়, সবাই লাস্টে করবেন প্রশ্ন থাকলে। আর যদি কেউ দোকান টোকানে বসে শুনেন তাহলে পুরো ইয়ে রাখবেন, বিজনেস কার্ডস এর মধ্যে না, আপনি আপনারটা করুন আর শুনতে থাকুন। তো এই পানিহাটি নামের পূর্ব নাম ছিল পণ্যহট্ট, বা সেটা হচ্ছে পণ্য। তো কেন এটা পণ্যহট্ট, কারণ কি, অভিন্ন ভারত বাংলাদেশ যখন ছিল তখন এই পানিহাটি পণ্যহট্ট শব্দ থেকে আমরা বুঝতে পারি এখানে সমস্ত পণ্যকে একাট্টা করা হতো। আর এখান থেকে জলযোগে সব জায়গা, আপনার বারাসাত, তারপর হচ্ছে আপনার আরো সাইডে অনেক জায়গায় মেদিনীপুর, কালনা, হুগলি, চুঁচড়া, এই সমস্ত জায়গায় এই মালগুলো সাপ্লাই করা হতো। এর জন্য এই গ্রামের নাম হচ্ছে পণ্যহট্ট, বুঝতে পেরেছি, বা পণ্য সামগ্রীর হট্ট বলে এটা জানা যেত। এর জন্য এমনকি আপনি যদি এর অতীত ইতিহাস ঘাটেন, আপনি বাংলা সাহিত্য দেখেন, তাহলে এই পানিহাটিকে একটা খুব বিখ্যাত জিনিস হতো, এখন ওখানে ফেমাস, বিভিন্ন বাণিজ্য মেলায় পানিহাটি থেকে এই যায়, সেটা হচ্ছে শিঙের চিরুনি বানাতো, শিং দিয়ে চিরুনি বানাতো, এটা ওখানকার খুব ফেমাস, বুঝতে পেরেছে। এর জন্য পানিহাটি খুব যে পণ্যহট্ট। তাহলে এই পণ্য, এমনকি আপনি যদি জয়ানন্দের চৈতন্য মঙ্গল দেখেন, সেই জয়ানন্দের চৈতন্য মঙ্গলেও এই পানিহাটি গ্রামের মানে গ্লোরিফিকেশন করেছে। সেখানে কি গিয়েছে, পানিহাটি সমগ্রাম নাহি গঙ্গা তীরে, বড় বড় সমাজার পতাকা মন্দিরে, ইষ্টকার রচিত হাট বাট রম্য স্থান, দেউল দাহারা মঠ প্রসাদ পুষ্পোদ্যান। তাহলে এই জয়ানন্দের চৈতন্য মঙ্গলের কাব্য থেকে আমরা পাই
যে উনি বলেছেন বড় বড় সমাজ আর পতাকা মন্দিরে এই পানিহাটিতে এত ঘাট আছে আপনি গুণে শেষ করতে পারবেন। তাই পানিহাটিকে এক ভাষায় অভিন্ন কাশী বা বারাণসী বলা হয়। কারণ যতগুলো ঘাট আছে তার সঙ্গে একটা করে মন্দির আছে, সেটা দেবদেবী মন্দির হোয়াট এভার, বাট মন্দির আছে। তো একে বারাণসীর সঙ্গে, কাশী বারাণসীর সঙ্গে তুলনা করা হয়। এবং আমরা বুঝতে পারি এই পানিহাটি অনেক সুন্দর, কি ফুলে এবং বাগিচায় খুব রম্য স্থান ছিল। আপনারা যদি বাংলা সাহিত্য পড়েন তাহলে জানবেন রবীন্দ্রনাথ ঠাকুর এই পানিহাটিতে গিয়ে একসময় ডেঙ্গু জ্বর ধরা পড়েছিল বা বাংলাতে, তখন উনি অনেকদিন ওখানে বসবাস করেছেন। মহাত্মা গান্ধী পর্যন্ত এই পানিহাটি গ্রামে অবস্থান করেছে। এটা গেল পানিহাটির একটা আপনার জাগতিক সাইড, এটা জাগতিক। তো এটা এর জন্য বোঝা গেল পণ্য অর্থ। কিন্তু এই পানিহাটিতে যখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু তার নাম প্রেমের জোয়ার নিয়ে গেল, তখন এই পানিহাটি পণ্য হট্ট থেকে পুণ্য হট্টে পরিবর্তিত হলো। এরপর থেকে লোকাল লোক একে পুণ্য হট্ট বলে ডাকতে শুরু করলেন। মানে যারা ভগবত ভক্ত তারা এটাকে আর পণ্য হট্ট ডাকতো না, তারা এরপর থেকে বলতো এটা পুণ্য হট্ট, কারণ এখানে কেউ আসলে পরই তার পুণ্য অর্জন, তাই না? এই পানিহাটিতে আপনারা যদি, আমি একটু আগে বলেছি এটা বারাণসীর সময়, কাশী বানারসি, কিন্তু বানারসিতে গেলে, কাশীতে গেলে একটা জিনিস পাবে, সেটা হচ্ছে গঙ্গা, তাই না? কিন্তু আপনি পানিহাটিতে গেলে দুটো জিনিস পাওয়া যায়। এক হচ্ছে এখানে হচ্ছে শুধু গঙ্গার কৃপা পাওয়া যাবে কাশীতে, কিন্তু পানিহাটিতে আপনি এক হচ্ছে স্রোতস্বিনী গঙ্গাও পাবেন, আর হচ্ছে নাম স্রোতস্বিনী কৃষ্ণ ভক্তিও পাবেন। এর জন্য আপনি কাশীতে গেলে শুধু আপনার শরীরের ময়লা পরিষ্কার হবে গঙ্গার জল, কিন্তু কেউ যদি পানিহাটিতে যায় তাহলে তার পাপ তো বিনষ্ট হবে, সঙ্গে কৃষ্ণ ভক্তির ফলে পাপের যে প্রবৃত্তি সেটাও নষ্ট হবে। ভাগবতে বলেছে পুণ্য করলে পাপ ক্ষয় হয়, কিন্তু ভক্তি করলে পাপের যে প্রবৃত্তি সেটাও নষ্ট হয়। কারণ আমরা অজামিলের কাহিনীতে জানি দেবদূতেরা জিজ্ঞেস করেছে যমদূত তুমি যে একে নিয়ে যাবে এ তো পাপ ক্ষয় হবে যমলোক, কিন্তু এর যে পাপের প্রবৃত্তি এটা তো রয়ে যাবে, তাই তোমার গুরু যমরাজকে বলো একে এমন একটা শাস্তি দিতে হবে যে এর মধ্যে পাপের প্রবৃত্তি চলে যায়। তখন খুঁজে খুঁজে তারপর লাস্টে পেল একে নাম প্রেমে, কথা প্রেমে ভাসাতে হবে, তাহলে পাপ এবং পাপের প্রবৃত্তি দুটোই উৎপাটন হবে। এর জন্য কেউ যদি এই পানিহাটি ফেস্টিভ্যালের কথা শোনে এই গঙ্গা সুরধনির তটে বসে, তাহলে গঙ্গায় স্নান করলে তার শরীরের ময়লা যাবে, আর এই পানিহাটি গ্রামের এই শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর লীলা শ্রবণ করলে তার পাপের প্রবৃত্তিও নষ্ট হয়ে যাবে, পাপ করার যে ইচ্ছা এটাও নষ্ট হয়ে যাবে। এর জন্য এই পানিহাটি গ্রামকে আর এক দিক থেকে একে অভিন্ন বৃন্দাবন ধামও বলে। কেন? কারণ আমরা জানি নরোত্তম দাস ঠাকুর বলেছেন গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। এই পানিহাটি হচ্ছে গৌরভূমিতে, একে যে চিন্তামণি জানে, চিন্তামণি হচ্ছে বৃন্দাবন ধাম, সে বৃন্দাবনে বাস করে। এখন এই পানিহাটি গ্রাম আর একদিকে বলা হয় এটা শ্রীপাঠ, পানিহাটি গ্রামকে শ্রীপাঠও বলা হয়। এখন আপনারা হয়তো কেউ জানেন ধাম আর শ্রীপাঠের মধ্যে পার্থক্য, এটা অনেকেই জানে না। ধাম হচ্ছে যেখানে স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, তাই না, বা দর্শবতা ভগবান যেখানে আবির্ভূত হয়ে তিনি তার লীলাবিলাস করেছেন সেটাকে বলে ধাম। যেরকম মথুরা ধাম, বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম, জগন্নাথপুরী ধাম। কিন্তু শ্রীপাঠ কাকে বলে? যেখানে ভগবানের নিত্য সিদ্ধ ভক্ত আবির্ভূত হয়ে তিনি ভগবানের সেবা কার্য এবং লীলায় প্রবিষ্ট হয়, সেই স্থানকে বলা হয় শ্রীপাঠ। এর জন্য এই পানিহাটি গ্রামকে শ্রীপাঠও বলা হয়। কেন? এখানে নিত্যানন্দ প্রভুর অত্যন্ত এবং গৌরাঙ্গ মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন কে
রাঘব পণ্ডিতের আবির্ভাব স্থান। এর জন্য এই পানিয়াটিকে শ্রীপাঠও বলা হয়, রাঘব পণ্ডিতের শ্রীপাঠ। কেন? সেখানে তার আবির্ভূত হয়েছেন এবং তার অত্যন্ত প্রিয় ভগ্নী দময়ন্তী মাতা, এই যে উনি এখন অলরেডি কি করেছে, আচার বানানো শুরু করে দিয়েছে। এই 1 মাস ধরে উনি আচার অলরেডি বানানো হয়ে গেছে, এখন তো উনি অলরেডি পাঠিয়ে দিয়েছে। কারণ বাংলা লোকরা তো 1 মাস আগে থেকে স্টার্ট করে যাত্রা, কারণ তখন তো ট্রেন ফ্লাইট ছিল না, হাঁটতে হাঁটতে জগন্নাথপুরী যেত, তো এই রথযাত্রার আগে যেত। এই দময়ন্তী মাতা তিনি পানিহাটি থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাই, যে পানিহাটি গ্রামের বিশেষ করে দময়ন্তী মাতার প্রসাদ এত যে মহাপ্রভু বলেছে সন্ন্যাসী বা বৈষ্ণব যারা ত্যাগ মার্গে আছে তাদের কোনোদিন জমা করতে নেই। যদি তার মধ্যে জমা করার ভাবনা আসে তাহলে সে একদিন গৃহস্থ আশ্রম বা ভোগের আশ্রমে যাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু জিন্দিগিতে একটা হর্তুকি কি করেছিল, ছোট হরিদাস জমা করেছিল, তাকে ত্যাগ করে দিয়েছে। কিন্তু এই মহাপ্রভু গোবিন্দকে বলেছে এই দময়ন্তীর সব প্রসাদ তুমি জমা করে রাখবে আর সব আমাকে প্রতিদিন একটু একটু করে দিবে। মহাপ্রভু বুঝিয়েছে যে ভক্তের প্রেমময় ধন যদি প্রেম দিয়ে যে সে তৈরি করেছে সেটা যদি কেউ জমা করে তাতে তার ভক্তি নষ্ট হবে। কিন্তু ভোগের জগতের জিনিস যদি আমরা জমা করি, টাকা পয়সা গাড়ি বাড়ি হোয়াট এভার, এটা আমাদের জীবনকে নষ্ট করে দেবে। বুঝতে পারছি? এর জন্য এই পানিহাটি এর জন্য। এছাড়া আরো আমরা ইতিহাস জানি, এই পানিহাটি গ্রামে যশোরের বিখ্যাত পেনেটি চাউল, আপনারা হয়তো জানেন পেনেটি চাউল খুব প্রসিদ্ধ। এই পেনেটি চাউল কি করতো, ওইখানে যেত আর ওখান থেকে পুরো বঙ্গভূমিতে ডিস্ট্রিবিউশন হতো। তাই কোন কোন ব্যক্তি বলে এই পানিহাটি নামটা, এই পণ্যহাট্ট নামটা এটা ওই পেনেটি চাউল থেকে আসছে, পেনেটি থেকে পানিহাটি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কলকোয়াল নাম হয়ে গেছে। এর জন্য এই পানিহাটি খুব গুরুত্বপূর্ণ। এমনকি মহাত্মা গান্ধী একসময় তিনি এই পানিহাটিতে গিয়ে লেকচার দেওয়ার সময় তিনি বলেছিলেন এখানে চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলা পড়েছে বলে আজ থেকে পানিহাটি গ্রাম এক পূর্ণ তীর্থে পরিণত হয়েছে। তো এটা তো আমরা জেনেছি যতগুলো, সেগুলো হচ্ছে ভৌগোলিক দিক থেকে গ্লোরিফিকেশন। কিন্তু আপনি দেখুন এই পৃথিবীর ইতিহাসে যত আমরা ভৌগোলিক ইতিহাস দেখি সেখানে যত বড় রাজা, মুঘল সাম্রাজ্য, দ্রাবিড় সাম্রাজ্য কালের আবর্তনে একদিন শেষ হয়ে গেছে। কিন্তু যে সাম্রাজ্যের সঙ্গে ভক্তি কানেক্টেড হয়েছে ওই সাম্রাজ্য শেষ হয়নি। এর জন্য আপনি দেখুন যত সাম্রাজ্য ছিল একসময় তা শেষ। কলকাতার অমুক রাজার সাম্রাজ্য শেষ, অমুক রাজার সাম্রাজ্য শেষ, কিন্তু পানিহাটি কেন শেষ হয়নি? তার ঐতিহ্য। কেন? এখানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু লীলা করেছে। এজন্য কোন সাম্রাজ্যে যদি ভগবান লীলা করে তার কখনো বিনষ্ট হয় না। এরপর একে আরো বেশি, যে সময় হয়তো একটু জমটং করেছে সেটা আবার কি করেছে আমাদের শিল প্রভুপাদ গিয়ে এটাকে আরো গ্লোরিফাই করেছে, তাই না? আর তারপর ফাইনালি আরো এটাকে গ্লোরিফাই করেছেন আমাদের পরমারাধ্য গুরুদেব শিল ভক্তিচারু গুরু মহারাজ। উনি এখানে পানিহাটিতে সুন্দর মন্দির তৈরি করে এবং সুন্দর ব্যবস্থাপনা করে আজকে খুব সুন্দর সেখানে মন্দির, ভক্তরা অনেক সুন্দর ঘাট হয়েছে, ওখানে গঙ্গায় স্নান করে। এর জন্য পানিহাটি গ্রাম আজকে দিনে দিনে ইসকনের কারণে আরো বেশি ভক্ত যাতায়াত শুরু করেছে। না, আমি প্রায় যখন আমি মায়াপুরে যাই তো আমি মাঝে মধ্যে সোদপুরে যাই, আমি গেলে পানিহাটিতে যাই। খুব সুন্দর মনোরম পরিবেশ তারা সৃষ্টি করেছে, তাই না? এর জন্য এই ফেস্টিভ্যাল এখন দিনে দিনে একটা মহা সমারোহে পরিবর্তন হয়েছে। এত সমারোহ তা আমরা গত বছরের আগের বার শুনেছি, যেখানে এত পরিমাণ জনরোল হয় এই অনুষ্ঠানে যে কিছু ব্যক্তি নিত্য ধামেও যেতে হয়েছে, তাই না? এর জন্য এর গ্লোরিফিকেশন ধীরে ধীরে বাড়ছে, কারণ সেখানে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু লীলা করেছিলেন। তো এই পানিহাটি ফেস্টিভ্যালে কি হয়েছিল না, যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন তারপর নিত্যানন্দ
প্রভুকে পাঠালেন তুমি বাংলায় প্রচার করো, কারণ বাঙালিরা তোমাকে খুব পছন্দ করে আর তুমি এর জন্য শ্রেষ্ঠ ব্যক্তি বাংলায় প্রচার করো। তখন যখন নিত্যানন্দ প্রভু একদিন সব ঘুরতে ঘুরতে তিনি এই কি করেছেন, এই আমি গল্পটা শর্টে পুরোটা বলবো, তারপর এর থেকে আমার শিক্ষা কি কি আমরা পাই সেটা বলার চেষ্টা। তখন নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতের বাড়িতে আসেন, 3 মাস ছিল তার বাড়িতে। চিন্তা করেন, মানুষের বাড়িতে আমরা আজকাল একদিন অতিথি আসলে আমরা অসহ্য মনে করি, আর ওনার বাড়িতে 3 মাস ছিল, আবার একজন না, ওনার পুরো গ্রুপ নিয়েছিল। তো নিত্যানন্দ প্রভু এরকম যখন ছিল 3 মাস, তিনি প্রতিদিন নাম সংকীর্তন করতেন, পানিহাটিতে প্রচার করতেন। আবার ওখান থেকে নিত্যানন্দ প্রভু শ্বশুর বাড়িও কাছে, খর্দা, তাই না? তো নিত্যানন্দ প্রভু প্রচার আদি করছে। তো এই সময় এই রঘুনাথ দাস গোস্বামী সঙ্গে নিত্যানন্দ প্রভুর মিলন হয়, তাই না? নিত্যানন্দ প্রভুর মিলন হয়। আর নিত্যানন্দ প্রভুর যখন মিলন হয় তখন নিত্যানন্দ প্রভু এই রঘুনাথ দাস গোস্বামীকে কি করেন, তিনি দণ্ড দান করেন। এই দণ্ড দানের সময় তিনি তাদেরকে বলেন, তাকে বলেন তুমি দই চিড়া খাওয়াও ভক্তদের। আর এই দই চিড়া খাওয়ানোর পরে কি হচ্ছে, এই রঘুনাথ দাস গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করে। আর সেই দই চিড়া মহোৎসবই আজকে একটা মহা সমরণে, একটা মহা সমাবেশ, একটা জাগরণের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে এই পানিহাটি ফেস্টিভ্যালের ব্রিফ আইডিয়া। তো আমরা এই পানিহাটি ফেস্টিভ্যাল থেকে কিছু শিক্ষা, এই পানিহাটি লীলা থেকে, এই রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে নিত্যানন্দ প্রভুর যে লীলা হয়েছে তার থেকে আমরা কয়েকটা পয়েন্ট আমরা শিক্ষা পাই, 5টা পয়েন্ট। কিন্তু আমি 5টা পয়েন্ট বলতে গিয়ে আরো উপ পয়েন্ট আসবে, 5টা পয়েন্ট আমরা শিক্ষা পাই। প্রথম একটা শিক্ষা কি পাই, ডিটাচমেন্ট। ডিটাচমেন্টের শিক্ষা এই পানিহাটি উৎসব থেকে। ডিটাচমেন্ট মানে হচ্ছে আমরা বৈরাগ্য, হ্যাঁ না, নিরাসক্তি, তাকে বলে ডিটাচমেন্ট। কি শিক্ষা? এই রঘুনাথ দাস গোস্বামী কে ছিলেন? রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সপ্তগ্রামের বড়লোক জমিদার, তাই না? জমিদার ছিলেন তার বাবা গোবর্ধন মজুমদার, আর তার কাকা ছিলেন হিরণ্য মজুমদার। এদের প্রতি মাসে ইনকাম কত ছিলেন না? 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, যা এখন এটা ক্যালকুলেশনও করা যাবে। আজ থেকে 500 বছর আগে যদি চিন্তা করেন এই পরিমাণ তাদের ইনকাম ছিল, তাহলে সে কত বড়। এমনকি শাস্ত্রে এও বলা হয় এদের এই ইনকামের জোরে সমস্ত সাধু সন্ত এই নদিয়াতে বাস করতে চাইবে। কেন? কারণ তাহলে তারা না খেয়ে থাকবে। মানে এত ইনকাম ছিল, এত রিচ ফ্যামিলি ছিল রঘুনাথ দাস গোস্বামী, সো সুপার। এখনকার বলতে গেলে এটা প্রেসিডেন্টের ছেলে চেয়েও রিচ ছিল। প্রেসিডেন্টের ছেলে একটা রাষ্ট্রের কি রিচ, তার থেকেও রিচ ছিল রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী এত বৈভব, এত বৃত্ত, এগুলো থাকার পরেও তার মধ্যে কি ছিল? বৈরাগ্য। তিনি কোন প্রকার এই অর্থ, এই যে স্ট্যাটাস, তার পরিবারের যে সম্ভ্রান্ততার যে আসক্তি, এই কোনো কিছু ওনার মধ্যে ছিল। প্রথম শিক্ষা পায় এই পানিহাটি ফেস্টিভ্যালের থেকে। আরেকটা শিক্ষা কি দিচ্ছে, দণ্ড মানুষকে কি করে, দণ্ড মানুষকে গৌর চরণে বা কৃষ্ণ চরণে নিয়ে যায়, শাস্তি। তো রঘুনাথ দাস গোস্বামী দেখিয়েছেন দণ্ড নিতে হলো, দুজন ব্যক্তি দণ্ড পেতে পারে। এক ধরনের ব্যক্তিকে দণ্ড দিলে তারা উচ্ছৃঙ্খল হয়েছে, আর এক প্রকার ব্যক্তিকে দণ্ড দিলে তারা ভগবানের পথে চলে যায়। তো যে ব্যক্তি অনেক কিছুর মধ্য থেকে আসে, অনেক ঐশ্বর্য, বৃত্ত, ধন, এগুলোর মধ্যে থেকে আসে, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবে, যারা ধন, ঐশ্বর্য, বৃত্ত এগুলোর মধ্যে থেকে আসে, তারা যদি কোনো দণ্ড পায় তাহলে তারা সেই দণ্ডের ফলে বিনম্র এবং শরণাগত। এই লাইনটা লিখে রাখবেন, মনে রাখবেন। কিন্তু কেউ যদি কোনো কিছু নাই,
এ যদি কোনো দণ্ড পায় তাহলে সে আরো বেশি রেভলিউশনারি হবে, আপনার বিরুদ্ধে অ্যাকশন করবে। বুঝতে পেরেছে? ওর যদি ব্যাকগ্রাউন্ড অত কিছু না থাকে তাহলে সে আরো বেশি রেভলিউশন। কিন্তু রঘুনাথ এসেছেন করোড়পতির ঘর থেকে, বিলিয়ন ট্রিলিয়ন পতির ঘর থেকে, তাই সে যখন দণ্ড পেয়েছে সে আরো বিনম্র হয়েছে। বুঝতে পেরেছে? এর জন্য উনি এই দণ্ডের ফলে কাকে পেয়েছে? গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছে। আর আমরা এই জগতে দেখি অনেক ভক্তদেরকে আমরা আমাদেরকে দণ্ড দেয়, আর আমরা তখন আরো রেভলিউশনারি হয়ে যাই, কি করে ওরে শেষ করে দেবো, কি করে ওই মন্দির শেষ করে দেবো, এর ভক্তি জীবন শেষ করে দেবো, এরে মারে ফেলবো, ওরে মেরে ফেলবো। এর কারণ হচ্ছে আমাদের পূর্বের ব্যাকগ্রাউন্ডে আমাদের কিছু ছিল না। বুঝতে পেরেছে? কিন্তু রঘুনাথের তো সব ছিল। এর জন্য রঘুনাথ দণ্ড পাওয়ার পরে আরো বিনম্র হয়েছে। বুঝতে পারছি? এর জন্য সে গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছে। এর জন্য আমরা এই পানিহাটি ফেস্টিভ্যাল থেকে প্রথম শিক্ষাটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুকে পেতে হলে বা গৌর চরণ, নিতাই চরণ, রাধাকৃষ্ণের চরণ পেতে হলে আমাদের মধ্যে বৈরাগ্য থাকতে হবে। সেটা কি? আর এখান থেকে আরেকটা শিক্ষা, ত্যাগ কাকে বলে সেটাও আমরা এই যে আমরা বলছি ডিটাচ, যে ত্যাগ কাকে বলে সেটা আমরা এই লীলা থেকে শিখতে পারি। প্রভুপাদ বলছে ত্যাগ মানে এটা না তোমার কাছে কিছু নাই, তুমি সেদিন না খেয়ে আসো, এটাকে ত্যাগ বলে। ত্যাগ মানে তোমার কাছে সব আছে বাট তুমি ওগুলো খাওয়ার ইচ্ছা নেই, সেটা আবার এই না যে আমার পেটে ব্যথা আছে এর জন্য। আমার কাছে সব আছে কিন্তু আমি কৃষ্ণকে পেতে চাই, এর জন্য আমি ওগুলো চাই, হ্যাঁ না? যেরকম যদি আমরা জাগতিক দিক থেকে ধরি, আমার করুণা মা, আমার সচী মা, এদের অনেক আছে, দে আর এ ডক্টর, তারা চাইলে বড় ভোগ বিলাস নিয়ে জীবনযাপন করতে পারে, কিন্তু তারপরও তারা সাদাসিধে জীবনযাপন করে, হ্যাঁ না? ক্ষমা করবেন, আমি জানি না আর কার কি পজিশন, ওনাদেরকে আমি ভালো চিনি এর জন্য। তো এরা, এদের বৈভব থাকতেও তারা ওই সিম্পল জীবনযাপন করে, এটাকে বলে ত্যাগ। বুঝতে পেরেছি? এর জন্য স্বেচ্ছায় কোনো জিনিস পাওয়ার জন্য তৎপর হয়ে কোনো কিছু করার নামটা হচ্ছে ত্যাগ। এর জন্য তপস্যা শব্দ আছে তৎপর, মানে কোনো কিছু পাওয়ার জন্য তৎপর হওয়াকে বলা হয় তপস্যা। তো এর জন্য রঘুনাথ দাস গোস্বামীর জীবনী থেকে প্রথম শিক্ষা, গৌরাঙ্গ মহাপ্রভুকে লাভ করতে হলে, নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হলে আমাদের মধ্যে বৈরাগ্য থাকতে হবে, নিরাসক্তি থাকতে হবে, তা না হলে কেউ পাবে না। বুঝতে পেরেছি? এর জন্য আপনারা যারা পানিহাটি ফেস্টিভ্যালে যাবেন কি করবেন? শিক্ষা কি নেবেন? আগে মারামারি করবেন? আমাদের জয়ন্তী মাতাজি বলবে মাতাজি সরেন, আমি এত দূর দিয়ে আসছি বাংলাদেশে, আমার এখানের চিড়া যদি খেতেই হবে, হ্যাঁ না? এরকম করবেন? আমাদের এইভাবে ভাবে যেতে হবে। যদি মহাপ্রভু চায়, নিত্যানন্দ প্রভু চায়, গুরু মহারাজ প্রভুপাদ চায়, তাহলে হয়তো আমি একটু প্রসাদ পাবো, না পেলে কি আছে, প্রসাদের প্লেট গুলো তো ফেলতেছে, ওখান থেকে তো আমি কিছু পাবো। এর জন্য পানিহাটি ফেস্টিভ্যালে যেতে হলে আগে ডিটাচ ভাব নিয়ে যেতে হবে, যে আমি ওখানে যাচ্ছি যা গুরু গৌরাঙ্গ কৃপা করে আমাকে দেয় সেটা পাওয়ার জন্য। বুঝতে পেরেছি? এবার আমরা দ্বিতীয় শিক্ষা পাই, কারণ আমরা সবসময় মনে রাখবেন ভগবানকে উপলব্ধি করতে হলে ভগবানের কি করতে হবে, ভক্তকে দিয়ে অ্যানালাইসিস করতে হবে, তা না হলে ওই স্থান, ওই লীলাকে আপনার উপলব্ধি করা যাবে। এখানে যদি আমি করুণা মাতাজিকে, আমার সচী মাতাকে বলি মাতাজি আমার জ্বর হয়েছে, উনি দেখে বলতে পারবে প্রভু আপনার তো 104 ডিগ্রি জ্বর, ঠিক আছে আপনি প্যারাসিটামল খান ঠিক হয়ে যাবে? উনি বলবে না। উনি কি করবে? সঙ্গে সঙ্গে কানের মধ্যে একটা থেটিস্কোপ লাগে, আমার বুকের মধ্যে, আমার হাতের মধ্যে, মাথার মধ্যে, যে কোনো জায়গায়, আমার বিভিন্ন জায়গায় লাগিয়ে চেক করে। তার মানে উনি যদি আমাকে জানতে হয়, আমার জ্বরকে উপলব্ধি করতে হয়, সে কান্ট গো, সে এটাকে করতে পারবে না, তাকে একটা থেটিস্কোপের সহায়তা নিতে হবে। এর জন্য যদি ভগবানকে বুঝতে হয় তাহলে তার ভক্তের জীবনীর দ্বারা ভগবানকে বুঝতে হবে। এর জন্য ডাক্তার আর থেটিস্কোপের লীলাটাকে মনে রাখতে হবে, যে একজন ডাক্তার আমার জ্বর দেখে, আমাকে দেখে জিন্দগি তো বুঝতে পারবেন আমার কত জ্বর কি হয়েছে, ওকে থেটিস্কোপ লাগে, তার সহায়তা উনি বুঝতে পারবে আমার কন্ডিশন কি আছে।
বুঝতে পারলেন? তো এর জন্য রঘুনাথ দাস গোস্বামীকে যদি আপনি এই পানিহাটি ফেস্টিভ্যালের লীলায় যদি অ্যানালাইসিস না করেন, তাহলে আপনি পানিহাটি ফেস্টিভ্যাল কিছুই বুঝবেন না, আর ওই পানিহাটির মাহাত্ম্যকেও বুঝবেন। এর জন্য ওখানে গৌর নিত্যানন্দের লীলা শোনা বড় না, রঘুনাথের লীলা, তারপর হচ্ছে দময়ন্তীর লীলা, তারপর হচ্ছে আপনার ইয়ে আপনার রাঘব পণ্ডিতের লীলা, এদের লীলা শুনলে আপনি গৌর নিত্যানন্দের লীলাকে বুঝবেন। এর জন্য দেখুন ভাগবতকে যত লীলা, কোনো জায়গায় কৃষ্ণের কথা নাই, সব হচ্ছে মহাত্মাদের লীলা। কুন্তির লীলা, ভীষ্মদেবের লীলা, প্রহ্লাদ মহারাজের লীলা, ধ্রুব মহারাজের লীলা, দত্তাত্রেয় ঋষির লীলা, তারপরে আরো গোপীদের লীলা, এদের মাধ্যম থেকে কৃষ্ণ। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডিটারমিনেশন, একনিষ্ঠতা, ডিটারমিনেশন। পানিহাটি ফেস্টিভ্যাল থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? ডিটারমিনেশন, আমরা একনিষ্ঠতা। রঘুনাথ দাস রঘুনাথ দাস গোস্বামীর থেকে আমাদের দ্বিতীয় শিক্ষাটা কি? ডিটারমিনেশন। যে যদি কেউ ভগবানকে পেতে হয়, তাহলে তার মধ্যে কি পরিমাণ একাগ্রতা থাকতে হবে, কি পরিমাণ তেজ থাকতে হবে, সেটা আমরা রঘুনাথ দাস। আসুন এবার লীলায়। রঘুনাথ দাস গোস্বামী কি করতেন? ছোটবেলা থেকেই তার তো বিষয় বেড়ে গেছিল, আর সে কি করতো? বারবার ঘর থেকে পালিয়ে যেত গৌরাঙ্গের কাছে। তার বাবা তো 3-4 বার তাকে ফিরিয়ে নিয়ে এসছে। একবার সে গিয়েছে, কিছু দূর গিয়েছে, খবর পেয়েছে, আবার তার বাবা নিয়ে আসছে। আরেকবার খবর পেয়েছে, তার কাকা নিয়ে আসছে। রঘুনাথ এটার তার রেগুলার একটা ডিউটি ছিল, সে পালিয়ে চলে যেত আর তাকে ফিরিয়ে নিয়ে। রঘুনাথ দাস গোস্বামী কি তার জন্য যাওয়া বন্ধ করেছে? তা আমাদের জীবনেও জপে কখনো স্ত্রী আসবে, আবার কখনো চলে যাবে। জপে শ্রবণে কখনো মন বসবে, আবার চলে যাবে। তাই বলে কি আমি জব ছেড়ে দেব? ইসকনে যাব, কোনো নিন্দা শুনবো, আবার ইসকনে যাব ভাগবত ক্লাস শুনবো, আবার ইসকনে যাব এই প্রবলেম শুনবো, আবার গিয়ে ইসকনে সুন্দর ফেস্টিভ্যাল দেবো। তাই বলে কি ইসকন ছেড়ে দেব? রঘুনাথ ছেড়ে দিয়েছে? রঘুনাথ গিয়েছে আর বারবার তাকে নিয়ে আসছে, কিন্তু তাই বলে সে কি করেনি? নেভার লুজ দ্য হোপ। এর জন্য ইংলিশে একটা কথা বলে, বি অপটিমিস্টিক, নেভার বি প্যাসিমিস্টিক। জীবনে কখনো কি হবে না? নিরাশবাদী হবে না, সবসময় আশাবাদী হবে। এর জন্য প্রভুপাদ বলেছেন, যে ভক্ত জীবন থেকে আশা ছেড়ে দিবে, ওর জীবনে সেদিন নিজে চিতা বানিয়ে নিজেই মরে যাওয়া উচিত। ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছে, অর্জুন তোমার জীবন থেকে সব চলে যাক, আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, বাট তুমি তোমার জীবন থেকে আশা হারিও না, যে তুমি আবার উঠে দাঁড়াবে, যুদ্ধ করবে। এর জন্য এই ভগবত গীতার 700 শ্লোক কৃষ্ণ যে দিয়েছে অর্জুনকে যুদ্ধ করার জন্য, হ্যাঁ না, ওখানে জীব গোস্বামী পাদ লিখেছেন তার টিকা, ভগবান কৃষ্ণ অর্জুনের মধ্যে আশা যেন কোনো রকমের ডুবে না যায়, এটাকে ধরে রাখার জন্য। এর জন্য 700 শ্লোক শুনে অর্জুনের মধ্যে আশাটা ডুম হয়ে গেছিল, কিন্তু উনি আশাটাকে কি করেছে? ধরে রেখেছে। এর জন্য অর্জুন আবার ফাইট করেছে। এর জন্য আপনি সবসময় ভগবানের কাছে কি প্রার্থনা করবেন? ভগবান আমার জীবন থেকে তুমি সব নিয়ে নাও, ডাজন্ট ম্যাটার, বাট আমার কাছ থেকে তুমি আশা নিয়ে নিও। দেখুন করোনা আমার জীবন থেকে সব, আমাদের জীবন থেকে সবাইকে নিয়ে নিয়েছে না? টাকা নিয়ে নিয়েছে, বাড়ি নিয়ে নিয়েছে, আত্মীয় স্বজন নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে। কিন্তু তারপর আবার মার্কেটিং এর লোকেরা কি বলে, ডোন্ট ফরগেট, চলে গেছে আমাদের 100 কোটি টাকা, সমস্যা নেই, আবার আমরা ইয়ে করব, ব্যবসা করব, ফিল্ডে প্র্যাকটিস করব, স্ট্রাগলিং করব, আমরা আবার দাঁড়াবো। আবার ওয়ার্ল্ড দাঁড়িয়েছি কিনা? তো এর জন্য ভক্তের জীবনে কোনো পরিস্থিতিতে, সেটা আপনার গুরুদেব চলে যাক, নামহট্ট দিয়ে আপনাকে বাদ দিয়ে দিয়েছে, এই প্রবলেমের কারণে আপনার ভক্তি হচ্ছে না, কোনো কারণে আপনি কি করবেন না? আশা হারাবেন। সেটা রঘুনাথ দাস গোস্বামী থেকে শিখ। রঘুনাথ কোন রকমে আশা হারায়নি, আমি একদিন গৌর চরণে চাবই। গৌর চরণ, উদাহরণকে মুকুন্দ দত্ত, মহাপ্রভু বলছে মুকুন্দকে আমি দেখা দেব না। মুকুন্দ কি বলছে? একবার জিজ্ঞেস করেন তো কোনোদিন দেখা দেবে কিনা, জাস্ট এইটা একটু ইনফরমেশন। নিত্যানন্দ বাবু বললো ও জিজ্ঞেস করছে কোনোদিন দেবেন কিনা।
মহাপ্রভু বলে দেব, ওই যে তেঁতুল গাছের নিচে বসে আছে ওখানে যে কয়টা পাতা আছে ওই পাতা অত বছর অত যুগ পরে সঙ্গে সঙ্গে নাচা আরম্ভ করেছে। নিত্যান্ত বলে, এই তোর মাথার কি তোমার স্ক্রু ঢিলা হয়ে গেছে, তুমি নাচতেছো কেন? বলছে আশ্বাস তো পেয়েছি, হোপ ফর দ্য বেস্ট, আশা তো পেয়েছি, তার মানে এক জীবনে মহাপ্রভু কৃপা করবে। এর জন্য রঘুনাথ দাস গোস্বামীর থেকে আমরা জানি আমাদের বাংলার মায়েরা স্বামীরা হয়তো ভক্তি করে না, প্রতিকূল অবস্থার মধ্যে অনেক ভক্তি করছে, আশা হারাবেন না। যেহেতু প্রভুপাদ গুরুদেব আপনাকে এই রাস্তায় নিয়ে আসছে, একদিন ঠিক আপনাকেও নিয়ে যাবে। ভক্তিচর গুরু মহারাজের একটা লেকচার উনি বলতেছিল, উনি একটা ক্লাসে একবার এক ভক্ত, ওনার গুরু ভাই, তো একবার আমেরিকার ভক্তরা কি করছে, মানে নগর সংকীর্তন করছে, তো ওখানে প্রভুপাদ প্রভুপাদ বলছে, তো ওখানে প্রভুপাদের গ্রন্থ একজন মাতাজি গিয়ে, মানে একজন ম্যাডাম, সে জিজ্ঞেস করছে, তো ওই প্রভু, ওই যে ভক্তিচর গুরু মহারাজের গুরু ভাই, মানে প্রভুপাদের শিষ্য, তিনি একটা সময় প্রভুপাদ চলে যাওয়ার পরে ইসকন ছেড়ে দিয়েছে, ইসকন ত্যাগ করে চলে গেছে। তো মাতাজি দীর্ঘদিন পরে, তো একদিন উনি কি করেছে, ওই কীর্তন দেখে তো উনি যে ভক্তদের জিজ্ঞেস করছে হু ইজ প্রভুপাদ, জিজ্ঞেস করছে আচ্ছা প্রভুপাদ কে? তো বলছে কেন? বলছে প্রভুপাদ তো আমাদের ইসকনের ফাউন্ডার আছে। বলে না, আমার স্বামী ঠিক মরার আগে 2 মিনিট আগে উনি তো মানে বেডের মধ্যে শয্যাগত ছিল, 2 মিনিট আগে উনি একটা শব্দ বলেছিল, আমার ওটা মনে আছে। উনি বলছেন প্রভুপাদ আপনি এসেছেন, এইটা বলুনি, একবার হিসকি দিয়ে উঠেছে, বসে এটা বলে তারপর উনি আবার শুয়ে পড়েছে, তারপর 2 মিনিট পর উনি চলে গেছে। যখন ভক্তিচরণ মহারাজ বলছে শিষ্য ছেড়ে গিয়েছে কিন্তু গুরু শিষ্যকে ছাড়েনি, এ হচ্ছে প্রভুপাদ, এ হচ্ছে সদ্গুরু। এর জন্য শিষ্য ইসকন ছেড়ে চলে গেছে কিন্তু প্রভুপাদ তাকে ছাড়েনি। এজন্য প্রভুপাদ ঠিক মরার আগে তাকে কৃষ্ণকে স্মরণ দেওয়ার জন্য এসেছে। এর জন্য আমাদের রঘুনাথের মতো হতে হবে, বাপ মা 14 গোষ্ঠী আমাদের টেনে নিয়ে আসুক, মায়া আমাদের টেনে নিয়ে আসুক, আমাদের এটাই মনে রাখতে হবে, আমি যদি ইসকনে থাকি, শুদ্ধ ভক্তদের মুখ থেকে হরিকথা শুনি, প্রভুপাদ দিয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছে নাম আর এই প্রসাদ, এর সঙ্গে যদি আমি শত প্রবলেমের মধ্যে টিকে থাকি, একদিন গৌরনীতাই আমাকে কৃপা করবে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। সো সেকেন্ড আমরা টিচিংস পাই ডিটারমিনেশন। সো পানিহাটি ফেস্টিভ্যাল আমাদের শিক্ষা দেয় যে ব্যক্তির জীবনে ডিটারমিনেশন নেই, একনিষ্ঠতা নেই, ওর জীবনেও কোনোদিন টাকা বাদ দিন ভক্তি, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনোদিন কিছু বানাতে পারবে, শান্তি কোনো কিছু বানাতে পারবে। হয়তো স্বামী স্ত্রী গরিব আছে, প্রভু আমাদের জীবনে শান্তি হবে না, ছেলে মেয়ে কোনোদিন ডাক্তার হতে পারবে। আপনি যদি এরকম নেগেটিভিটি করেন, জিন্দগিতে আপনার ছেলে মেয়ে ডাক্তার হতে পারবে না, ও রাস্তার ফকিরই থাকবে। আপনি এরকম চিন্তা করেন প্রভু আমি যাই হই, আমরা স্বামী স্ত্রী প্র্যাকটিস করব, প্রয়াস করব, ওদেরকে ভালো ভক্ত বানাবোই, আমরা ভালো ভক্ত হয়ে, দেখবেন আপনি একদিন জায়গায় পৌঁছাবেন। এটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর জীবন থেকে শিক্ষা, ডিটারমিনেশন। আসুন থার্ড, শরণাগতি। থার্ড নাম্বার হচ্ছে স্যারেন্ডারনেস, শরণাগতি। শরণাগতি কি? রঘুনাথকে বারবার মহাপ্রভু ত্যাগ করে দিয়েছে, বারবার মহাপ্রভুর কাছে গিয়েছে, রঘুনাথ তাই বলে বলছে আর ওই মহাপ্রভুর কাছেই যাবো না, বারবার 3-4 বার গিয়েছি, বারবার আমাকে ঘরে পাঠাই দেয়, বলে বউ বাচ্চা নিয়ে মানে সংসার করো, অন্তরে নিষ্ঠা করো, বাচ্চা লোক আছে। আমাদের ইসকনে তো এরকম ইতিহাস আমি দেখেছি, হয়তো আপনাকে পরীক্ষায় ফেল করে দিয়েছে, আপনার দীক্ষা হবে না, দৌড় আর ইসকনই দরকার নেই, আপনি যে অন্য অমুক জায়গায় দীক্ষা নেই, ধর এই মন্দিরে আমার পজিশন দেয়নি, ধর তো ইসকন মন্দির বাদ, সাত আমি স্বামী স্ত্রী একটা নতুন ইসকন বানাবো ঘরের মধ্যে, না ওসব বাদ, আমরা নতুন নামটা আমরা নিজের একটা এরকম আর এরকম হচ্ছে গরম নিতে, এটা এই রঘুনাথ দাস গোস্বামী করছে, বারবার ওনাকে ফিরিয়ে দিয়েছে, আর উনি কি বলছে তোর সব গৌরাঙ্গ মৌরাঙ্গ বাদ দাও, আমরা চলে যাব রামকৃষ্ণ দেবের কাছে চলে যাবো, সে তো আর ত্যাগ করবেন,
কিন্তু রঘুনাথ ত্যাগ করে দিয়েছে, কিন্তু তারপরও শরণাগতি। এরপরে এখান থেকে আমরা একটু উপশিক্ষা কি পাই? রঘুনাথ চিন্তা করলো, কেন মহাপ্রভু বারবার আমাকে রিজেক্ট করে দিচ্ছে, কেন? সেই সময় উনি কি করলো? টেকনিক খুঁজতে থাকলো, কোন টেকনিকে গৌরাঙ্গ মহাপ্রভুকে প্লিজ করা যায়। তা আমাদের জীবনের শিক্ষা, যখন আমরা ভক্তির বিভিন্ন সেকশন থেকে রিজেক্ট হতে যাব, আমি দীক্ষা নিতে গেলাম, আমাকে বলে আমি শ্লোক বলতে পারি না, রিজেক্ট। আমি ওটা করতে গেলাম, আমার এটা মন্দিরে আমি সেবা করতে পারবো না, রিজেক্ট। আমাকে তো আমার টেকনিক খুঁজতে হবে, যে কোনো উপায় আমাকে এদের সঙ্গে থাকতে হবে। কোন ভাবে? ঠিক আছে, আমি শ্লোক পারি না, তাহলে কি করব? আমি তো মূর্খ। ঠিক আছে প্রভু, আমি শ্লোক পারি না, বাদ দেন, আমাকে মন্দিরে ইয়ে করেন, ঝাড়ু দিতে দেন। টেকনিক খুঁজতে হবে। রঘুনাথ টেকনিক খুঁজলো, কোন টেকনিকে আমি মহাপ্রভুকে প্যাসিফাই করতে পারবো। এর জন্য আমাদের শিক্ষা হচ্ছে, wherever you are reject, there you don't leave it, rather you finding some techniques. যখন আপনি কোনো কিছু থেকে রিজেক্ট হবেন, তখন আপনি ওটাকে ছেড়ে দিবেন না, টেকনিক খুঁজবেন। আসুন আমাদের দুইজন ডক্টরের কাছ থেকে শুনি। ওনারা যখন দেখে কি, হয়তো আমাদের কি বলে, সরভুজ প্রভুর জ্বর হয়েছে, এখন সচি মাতার কাছে গিয়েছেন, মাতাজি আমার তো জ্বর হয়েছে, উনি একটা ওষুধ দিয়েছে, কাজ হয় না। তখন কি বললো? প্রভু আপনার জ্বর ভালো হবে না, আপনি তো কয়দিন পর চলে যাবেন, বাদ দেন। উনি কি করে? ভাই উনি আমাদের সোসাইটির ভক্ত, ওনাকে রাখতেই হবে। ঠিক আছে প্রভু, আপনি চিন্তা করেন না, আমি আপনাকে এই ওষুধটা দিলাম, এবার এইটা গ্রহণ করেন। 7 দিন পর দেখেন যদি না হয় আবার আসে। 7 দিন, মাতাজি কমছে না, আরো আমার কেমন যেন লাল লাল উঠছে গায়ে। প্রভু প্রভু চিন্তা করেন না, আমি বোর্ড মিটিং করব, আমার যত কলিগ আছে তাদের, মানে ছাড়বে না, পেশেন্টকে সুস্থ করতেই হবে। একের পর এক টেকনিক, রিজেক্ট হচ্ছে বাট টেকনিক, রিজেক্ট হচ্ছে বাট ফাইন্ডিং সাম টেকনিক। আর আমরা কি হয়, আমাদের মধ্যে কি হয়, যদি জ্ঞান না থাকে, ভক্তি না থাকে, একাগ্রতা না থাকে, তাহলে আমরা কি হয়, রিজেক্ট হচ্ছি, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে কি করি আমরা? তারপর মাইক নিয়ে ইসকনে নিন্দা করি, ভক্তের নিন্দা করা শুরু করি। এই ইসকন খারাপ, এই অমুক ভক্ত খারাপ, এই অমুক মন্দির খারাপ, এই ওখানকার সাধু খারাপ, ওখানকার ম্যানেজমেন্ট খারাপ, এই খারাপ, এই নিয়ে আমরা বসি। রঘুনাথ এই বলছে, রঘুনাথ গোস্বামীর কোন জায়গায় শুনেছেন মাইকে অ্যানাউন্সমেন্ট আছে, এই মহাপ্রভু আমাকে ইয়ে করেনি? জানেন কেন? উনি এসব খালি পুরুষ নিয়ে কি ঘর বন্ধ করে কি করে কি না করে, ওনার সমস্ত যত সাধু সন্ত আছে সব খারাপ। কোনো জায়গায় শুনেছেন? আর আমরা যদি কোন রকম ইসকন একটু রিজেক্ট করে দেয়, বাস, মহাভারত কত পৃষ্ঠা লেখছে, তার থেকে 3 ডাবল পৃষ্ঠা আমরা মহাভারত লিখে ফেলি ইসকনের নামে, ওই মন্দিরের নামে, ওই ভক্তের নামে, ওই ম্যানেজমেন্টের নামে। So this is not a devotee. So এর জন্য রঘুনাথ দাস গোস্বামী থেকে স্যারেন্ডার। এরপর রঘুনাথ কি করলো? খুঁজলো কাকে প্রসন্ন করলে গৌরাঙ্গকে প্রসন্ন করা যায়। এর ভালো ভক্ত চেয়ে আবার একজনের কাছে দুর্বল আছে, সে কে? নিত্যানন্দ প্রভুর কাছে। এরপর সে শুনেছে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু আসে। পানিহাটিতে নিত্যানন্দ প্রভু আসতো, তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে গেছে, আমি একটু নিত্যানন্দ প্রভুকে দেখে আসি। যাক, বাবা এবার পারমিশন দিয়েছে, কারণ ছেলে তো সংসারই হয়ে গেছে না, মহাপ্রভুর কথা মতো অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক আছে, ছেড়ে দিয়েছে। সে এসে দূর থেকে প্রণাম করছে, দূর থেকে। এখান থেকে একটা শিক্ষা, যদি কোনো জায়গায় ক্লাস হতে আসে, আমরা কি করি? আমরা দেখাই, বাবা আমি গুরুমাজে বিশেষ শিষ্য না, ওই ক্লাস মাথায় একটু সরেন তো সরেন, কিন্তু সাইড দেন, আমি একটু সামনে যাই, সামনে যাই। প্রভু ক্লাস চলছে, বাদ দেন, আমি গুরুমাজের খুব, আমার বাড়িতে সবসময় গুরুমাজ এসে প্রসাদ পায়, আমার আমার ঘর গুরুমাজ আসলেই যায়, ধাক্কাই মাকে লোকজন ফেলাই দিয়ে ওখানে যে প্রণাম করে। রঘুনাথ দাস গোস্বামী এরকম করেছে? করেছে? উনি দূর থেকে প্রণাম করেছে, যাতে ওনার, কারণ উনি তখন লেকচার দিচ্ছিল, যাতে ওনার লেকচারে কোনো ডিস্টার্ব না। তাহলে আমার ভাগবতের চরণে, ব্যক্তি ভাগবত, গ্রন্থ ভাগবত, দুজনের চরণেই অপরাধ হবে। এর জন্য কোন জায়গার ক্লাস সেমিনার চলছে, আপনি যদি লাস্টে পৌঁছেছেন, আপনি লাস্টে বসে থাকবেন, ডোন্ট ট্রাই টু কাম ফ্রম। ঠিক একই বিষয় খাবারের ক্ষেত্রে হয়, সরেন তো, আমি এই মন্দিরে ডোনেশন করি, আরে আমি তো পোস্টের লোক, আমি আগে যাব। আপনি লাস্টে আসছেন, স্ট্যান্ডিং ইন দ্য কিউ।
স্ট্যান্ডিং ইন দ্য কিউ, এটা হচ্ছে নিয়ম। বৈষ্ণবীয়তের শিক্ষা রঘুনাথের থেকে। রঘুনাথ বলতে আরে আমি মহাপ্রভুর সঙ্গে 3 বার। রঘুনাথ মহাপ্রভুর ভাই হচ্ছে নিত্যানন্দ প্রভু। আমার নাম শুনলেই তো উনি বেশাসনের পাশে আরেকটা বেশাসন আমার দিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আর অ্যাকচুয়ালি যদি আমরা এটাও বুঝাই, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি গুরুদেবকে প্রণামও করতে চাই না। ওটা যাই কি জন্য, পিছনে আবার আরেকজন ক্যামেরাম্যান ফিট করেছে, এই আমি কিন্তু যাচ্ছি, ঠিক যেই প্রণামটা করবো ওই সময় কিন্তু ক্যামেরাটা নিবি, এরপর এটা আমি ফেসবুকে দিয়ে দেবো, দেখ আমাদের মন্দিরে এসেছে গুরু মহারাজ আমার মাথায় কি করছে, হাত দিয়েছে, আমি কত বড় একজন বিশেষ ব্যক্তিত্ব। দেখ তার মানে কি কি গুরুকে হাইলাইট করলো না নিজেকে হাইলাইট করলো, নিজে গুরু হতে চেষ্টা করে। রঘুনাথ দাস গোস্বামী এই করছে। আরো বরং সে নিত্যানন্দ গৌর কানের কাছে গিয়ে বলছে, নিত্যানন্দ গৌর পার্শ্বদ, দেখেন আপনার রঘুনাথ আসছে, পিছনে গিয়ে প্রণাম করতেছে। শরণাগতি দেখেন, শরণাগতি। এমনিতে গৌরচরণের কৃপা পেয়েছে। মহাপ্রভু বলছে আমার জীবনে যদি বৈরাগ্যের পরাকাষ্ঠা যদি কেউ হয় যা আমি দেখাতে পারিনি, তার 2জন প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে হরিদাস আর হচ্ছে রঘুনাথ। এর জন্য মহাপ্রভুর জীবনে অনেক অপুলেন্স তিনি প্রকাশ করেছেন, কিন্তু তিনি বলেছেন আমার বৈরাগ্যের মূর্ত প্রকাশ হচ্ছে হরিদাস আর রঘুনাথ। এদের মতো বৈরাগ্য কেউ দেখাতে পারে? ট্রেনের প্রসাদ খেয়েছে এত বড় করোড়পতির বাবার ছেলে। রঘুনাথকে মহাপ্রভু নিত্যানন্দ বলে, আরে চোরা তুই দূরে দাঁড়িয়ে আছিস, আয়। আচ্ছা, সামনে নিয়ে কি করেছে? সামনে নিয়ে কি করেছে? সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু তার 2 চরণ, সঙ্গে সঙ্গে 2 চরণ কি হয়েছে? নিত্যানন্দ প্রভু তার মাথার উপরে দিয়ে দিয়েছে। কি জন্য? প্রশ্ন আসতে পারে, আমরা তো গুরুদেবদের কাছে যাই, বরিষ্ঠ ভক্তদের কাছে যাই, কোনোদিন তো আমাদের ডাকেও। কারণ নিত্যানন্দ প্রভু প্রসন্ন হয়েছে কি জন্য? তার ধন্যতা দেখে। এর জন্য নিত্যানন্দ প্রভু ডাইরেক্ট তার 2 চরণ তার মস্তকের উপর উঠে দিয়েছে। মস্তকের উপরে উঠিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? তার মানে সে পুরো কৃপাটা পেয়ে গেছে। এরপরে নিত্যানন্দ প্রভু কি করলো? রঘুনাথকে কি আদেশ দিল? আমি কিন্তু মেইন ঘটনা বলছি, কারণ আপনারা সবাই লীলা জানেন। রঘুনাথ তুমি তো চুরি করেছ। প্রভু চুরি করেছি বুঝলাম না, সে পরে বুঝবে। আগে বলো তুমি যে চুরি করেছো, এখন তো তোমাকে দণ্ড নিতে হবে। কি? তুমি এদেরকে কি করো? দই চিড়া খাও। এখন আমাদের এর প্রশ্ন হতে পারে, আচ্ছা রাইস ডাল খাওয়াতে বললো না কেন? উনি তো বাঙালি লোক, বলতে পারতো লাবড়া বানাও, পনির সবজি বানাও, তারপরে নিম পাতার বড়া বানাও। এগুলো না বলে উনি কেন বললো যে তুমি দই চিড়া খাও? বলতে পারেন আমরা কখনো এটা চিন্তা করেছি? এটা মানুষকে মানুষ, আমরা কোনোদিন, আপনারা কোনোদিন একটা ভক্তের কাছে গিয়ে শুনেছেন যে আপনাকে বলছে প্রভু কালকে দই চিড়ে বানান, আপনার বাড়িতে যাব? সবাই বলে প্রভু একটু পনির সবজি বানায়, বা আপনার মাতাজি ধোকা সবজি ভালো বানায়, ওটা বানান, নাহলে একটু নিম বেগুন বানান, নাহলে শুক্তা বানান, এইসব বলে, রাইস মিশ্রিত কথা বলে। দই চিড়া কেন বললো? দই চিড়া কেন? এর কারণ হচ্ছে যে ব্যক্তি বৈষ্ণব সেবার আয়োজন দিচ্ছে তিনি জানে নিত্যানন্দ প্রভু কি হয়েছে। এর 2 দিন আগেই গিয়েছে কি একাদশী গিয়েছে পাণ্ডবা নির্জলা। এর জন্য নিত্যানন্দ প্রভু চিন্তা করলো এখন যদি আমি একে ফিস্টি দিতে বলি রাইস ডালে, এত তেল পরিমাণ দেবে, এটা এদের পেটের জন্য খারাপ হবে। যদি পেটের জন্য খারাপ হয় তাহলে রঘুনাথের আর কৃষ্ণ মিলবে না, কারণ বৈষ্ণব অপরাধ হবে। কয়েকজন ভক্ত যদি ডায়রিয়া হয় তাহলে সে তো পিছনে যেয়ে কি বলবে, আরে রঘুনাথ যা খাওয়াইছে না, ওই খেয়ে আমাদের ডায়রিয়া হয়েছে, ভগবান ওরেও তুমি এরকম করে দিও। এই জন্য নিত্যানন্দ প্রভু পুরো ক্লিয়ার কাট করে রেখেছে যাতে কোনো জায়গা দিয়ে ও গৌরাঙ্গের কৃপা থেকে মিস না করে। এজন্য রঘুনাথ তুমি দই চিড়া খাও, কোনো পেটকে আরো ভালো করবে, তাই না? 2 দিন নির্জলা করে তারা, আর ওনারা তো দ্বাদশী ব্রত করতো, একবেলা খেয়েছি তাই ভালো হবে, আর আশীর্বাদ ভগবান এই ছেলেটাকে তুমি কৃপা করো। গৌরাঙ্গ মহাপ্রভুকে চায়,
এর জন্য যারা কাউন্সিলর হবে এখান থেকে শিক্ষা, যারা গাইড করবে কোনো ভক্তকে, সে এমন ভাবে তার জীবনের সারাউন্ডিংস কে তৈরি করে দেবে যাতে সে কৃপা পাওয়ার যোগ্য হয়, যাতে সে কোনো মতে ভক্তি থেকে বিচ্যুত না হয়। এর জন্য যখন আপনি কাউকে দণ্ড দেবেন, এখান থেকে শিক্ষা, কাউকে এমন ভাবে দণ্ড দিবেন না যাতে সে ভক্তি থেকে বিচ্যুত হয়ে যায়। হতে পারে সরবুজ প্রভু আপনাদের নাম হটে কোনো একটা খারাপ কাজ করেছে, কারণ আপনাদের জুমে এটা কোনো খারাপ কাজ করেছে, কিন্তু এখানে পুরুষোত্তম প্রভুর এমন কোনো কার্য করবে না, এমন ভাবে ওনাকে পানিশমেন্ট করবে না জিন্দগি তো ভক্তি থেকেই ছেড়ে যায়, ইস্কন থেকেই চলে যায় আর মাছ মাংস আর জাগতিক জীবন। তাহলে পুরুষোত্তম প্রভুকেও ডায়েরিতে লিখে রাখতে হবে এর পরের টার্ম আমার, কারণ আমাকে ওর পানিশমেন্ট নিতে হবে। কারণ প্রভুপাদ কি বলছে, আমি এর এক একটা ভক্তকে গ্যালন সে গ্যালন রক্ত ঢেলে আমি এদেরকে ইস্কনে এনেছি। সো বি কেয়ারফুল, এরা যেন কোনো মতে বাইর হয়ে না যায়, কারণ এরা রোগী। তাই তুমি ট্রিটমেন্ট দাও বিভিন্ন ওয়েতে যাতে সে রোগ ভালো হয়। এর জন্য দণ্ড কারা দিতে পারে? দণ্ড কারা দিতে পারে? দণ্ড তারাই দিতে পারে যারা শাসনের মাধ্যমে কাউকে আবার তার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনে। এজন্য আমরা সাধারণত বলি না বাংলায়, মারতে পারে কারা, শাসন করতে পারে কারা? যারা আদর দিতে জানে। এর জন্য মা শাসন করতে পারে, কেন? মা শাসনের পরে আবার বাচ্চাকে ঠিক জায়গা মতো ফিরিয়ে আনে। কিন্তু আমরা তো শাসন করতে গেলে, দণ্ড দিতে গেলে কি আমার পূর্বের জেলাসি থাকে, আর এই সরবুজ প্রভু পিছে আমার লাগে একবার পাঙ্গা নিয়েছে না, দে শেষ করে। হ্যাঁ, এখন ওনার ই হচ্ছে, দে ওনাদের শেষ করে দেয়, চলে যাক ভক্তি জীবন সব শেষ হয়ে। তার মানে এটা কি আপনি ভালো করলেন? আপনিও তো সবাইকে দেখালেন আমি তো ভালো করলাম। মনে রাখবেন কৃষ্ণ কিন্তু পিছন দিয়ে লিখতেছে, কৃষ্ণ কিন্তু সেই ভগবান যে পুতনার খারাপ দেখেনি, ভালোটাকে দেখে নিয়েছে, মা বানাই দিয়েছে। সো কৃষ্ণ কিন্তু ওই ভক্তের খারাপটাকে দেখবে না, ভালোটাকেও দেখবে। এর জন্য আমরা যদি কাউকে দণ্ড দিই, তো নিত্যানন্দ প্রভুর এই লীলাকে মনে রাখতে হবে, এমন ভাবে দণ্ড দিতে হবে সে যেন গুরু বৈষ্ণবের সেবায় নিয়োজিত থেকে ভক্তি করতে পারে, সে যেন ভক্তিকে কোনোদিন ছেড়ে না যায়, না হলে কিন্তু ওইটা আমাকেও হিসাবে আসবে। উদাহরণ, প্রভু আপনি যে এত বড় কথা বলেন, শাস্ত্রীর উদাহরণ দেন। উদাহরণ হচ্ছে গরুর দেব, উদাহরণ হচ্ছে সৌবরী ঋষি। গরুর দেব না, সৌবরী ঋষি। সৌবরী ঋষি গরুর দেব কি করেছে, বৃন্দাবনে এসে মাছ খেতে গিয়েছে যমুনাতে। এটা তো ওনার ধর্ম, কারণ গরুর পক্ষে মাছ খায়। সৌবরী কি করেছে, মিনরাজের কথা শুনে, আরে প্রভু উনি বৃন্দাবনে এসে মাছ খায়, গরুর দেব, এটা কোনো মানা যায়? সঙ্গে সঙ্গে সৌবরী ঋষি জলের মধ্যে চোখ খুলে কি করেছে, তুমি ভগবানের ভক্ত হয়ে গেছে দেখে বেশি তোমার লাফাঙ্গাবাজি হয়ে গেছে না, অভিশাপ দিলাম, তুমি বৃন্দাবনের পঞ্চক্রোশের মধ্যে তুমি ঢুকতেই পারবে না। চলে গেল। তার 1 মাস পরেই শুধু একটা মাছের সঙ্গম দেখেই ওনার কি হয়েছে, বিয়ে করার ইচ্ছে হয়েছে। মথুরায় গিয়ে মানদাতার 50টা মেয়েকে বিয়ে করল। বিশ্বনাথ চক্রবর্তী বা টিকায় লিখেছেন যে সৌবরী ঋষি নারী দর্শন করবে না, মায়াকে দর্শন করবে না, এর জন্য জলের নিচে গেল। সেখানেও এই ব্যবস্থাটা কে করে দিল? ওই মাছ ওই ওনার সামনে গিয়ে কেন সঙ্গম করতে নিল? প্ল্যানটা কে বানাই দিল? তার মানে কৃষ্ণ। ওরে তুই আমার ভক্তকে ভাগাই দিলি ভক্তি থেকে, ওই বৃন্দাবন লীলায় তোরে আমি ব্যবস্থা করতেছি, তার বোঝ এবার কেমন লাগে। এর জন্য আমরা কখনো কাউকে এমন ভাবে দণ্ড দেব, এমন ভাবে ট্রিট করব না যাতে সে ভক্তি ছেড়ে যায়। এর জন্য আমি জানি ভক্তিচর গুরু মহারাজ তিনি যখন জিবিসির চেয়ারম্যান হয়েছে, উনি একটা সম্মেলন করেছিলেন আমেরিকায়। যে সমস্ত প্রভুপাদের শিষ্যরা প্রভুপাদ অক্ষপ্রকট হওয়ার পরে চলে গিয়েছে, তারা যাতে রিব্যাক করে, এজন্য উনি সেমিনার মানে তার গুরু ভাইদেরকে রিকানেক্ট করায়। কারণ প্রভুপাদ চায় তার একজন ভক্ত যেন জগজাগতিক জীবনে না চলে যায়। এদের অনেক কষ্ট করে প্রভুপাদ এনেছে। আমার গুরু মহারাজ একবার, আমি তখন ওনাকে স্যান্ডউইচ খাওয়াতেছিলাম, আমার স্পষ্ট মনে আছে, সেটা আমি পুরোটার কাহিনী বললাম না। যে কোনো একটা ম্যানেজারিয়াল মিটিং হচ্ছিল, ওখানে একজনকে বের করে দিবে, গুরু মহারাজ খালি বলছে তুমি আমার সঙ্গে মায়াপুর চল। সব ম্যানেজমেন্ট বললো গুরু মহারাজ আপনি এই কথাটা বলছেন, এ তো খারাপ করেছে। গুরু মহারাজ বললো উপর দিকে তাকিয়ে যদি কেউ স্যাপ ছিটায়,
থু করে, স্যাপটা কার গায়ে পড়লো? বলে নিজের গায়ে। বলে ও যদি বেরোয় যায় তো ও যাই কি করবে? আমাদের সংস্থার নিন্দা করবে, তো প্রভুপাদের উন্নতি হবে সংস্থা? আমরা তাকে, হ্যাঁ ডিজিজ হতে পারে, ইটস নট এ, এটা কোনো মিরাকেল কিছু না, এটা হতেই পারে, ডিজিজ হতেই পারে, বাগান যত বাড়বে আগাছা তত বাড়বে, কিন্তু আমরা তাকে কি করে রেকটিফাই করতে পারি, কিভাবে কি করে তাকে সুন্দরভাবে ভক্তিতে রাখতে পারি, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে কি বলছে? আরে প্রভু আপনি যদি এই জগাই মাদাকে মেরে দেন তাহলে তো সবই জগাই মাদা, সবই তো জগাই মাদা, আপনি চিন্তা করেন কি করে একে রেকটিফাই করে রাখতে পারে। তাই মহাপ্রভু তখন কথা শুনে কি বলছে? এবে অস্ত্র না ধরিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সময়। সো রঘুনাথের থেকে শিক্ষা সার্ভিং অ্যাটিটিউড। এর জন্য ভক্তকে এমন ভাবে দণ্ড দিতে হবে যেন সে সেবা কার্যে থাকতে পারে। আর আমরা দণ্ড দিলে কি? তুমি ভক্তি থেকেই বাদ, বাদ, তুমি ইস্কন থেকে বাদ। আর রঘুনাথ দাস গোস্বামী দণ্ড দিয়েছে কি? তুমি সেবা করো, ভক্তদের সেবা করো, বৈষ্ণবের সেবা করো, তুমি ঠিক ভগবানের কৃপা পাবে। এটা গেল 4 নাম্বার। ওনার বৈষ্ণব সেবা দেখে আর এমন ভাবে সেবা দিয়েছে যাতে আবার ওনার প্রতি কোনো ভক্ত রুষ্ট না হয়। সেটা আমি দই চিড়িয়ার কথা বললাম, তাহলে আবার সেই ভক্তরা ওনার পিছে ভগবানের কাছে খারাপ বলবে, ভগবান এর জন্য আমি 2 দিন ডায়রি হয়েছে আমি জব করতে পারিনি। তো এমন সেবা দিয়েছে যাতে সে ভক্তি জীবন থেকে নষ্ট না। গেল 4 নাম্বার। এবার আসুন 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার শিক্ষা। সেটা হচ্ছে কি? ডিপেন্ডেন্সি অন দ্য মার্সি অফ গুরু। এই লীলা থেকে শিক্ষা জিন্দেগিতে যদি কি হলো, রঘুনাথ দাস গোস্বামী এর আগে অনেকবার চেষ্টা করেছে, অনেকবার চেষ্টা করেছে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য, কিন্তু মহাপ্রভু ইনভেস্টিগেশন করে দেখেছে রঘুনাথ তো একবারও দেখলাম না যে কোনো ভক্তের সেবা করে বা ভগবানের কোন এরকম সেবা করেছে, ও তো ডাইরেক্ট আমার কাছে আসছে। কিন্তু নিত্যানন্দ প্রভু কি করলো? আমার একটা প্রশ্ন আছে, নিত্যানন্দ প্রভু ওই সবার মধ্যে মানুষের তিনি মহাপ্রভুকে কেন ডেকে আনলো ওই পেস্টের মধ্যে? নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে এনে দেখালো, প্রভু ইনডাইরেক্টলি বুঝালো, দেখো এত ভক্তকে সেবা করছে তোমার ভক্ত, এবার তুমি কৃপাটা করে দিও। এটা ডাইরেক্ট বলতে হয় না, বুঝে গেছে প্রভু। দেখো আসলে এই আরেকটা লীলায় মহাপ্রভু কি বলেছে, আমি কি করব না, প্রতাপ রুদ্রের মুখ দেখবো না, বিষয়ের মুখ দেখলে আর নারী সঙ্গ করা এক। সেই মহাপ্রভু কি করেছে? প্রতাপ রুদ্রের আলিঙ্গন করেছে কেন? যখন দেখে সে ঝাড়ু লাগাচ্ছে জগন্নাথের ইয়ের সামনে। এজন্য আমাদের শিক্ষা, আমরা যত বড় পাপী তাপী হই না কেন, যত বড় অপরাধী করি না, তারপরও যদি টিকে থেকে ভক্তদের চরণে থেকে সেবা করতে থাকি, আপনাকে কোনো টেম্পল প্রেসিডেন্ট গ্রহণ না করুক, ইসকন গ্রহণ না করুক, প্রভুপাদ আপনার গুরুদেব আর কৃষ্ণ আপনাকে গ্রহণ করুক, এরা আপনাকে ছাড়বে। আমরা তো মধ্যে কাম বাসনা জেলাসি ভরা, ওনারা নিত্য সিদ্ধ পুরুষ, ওনাদের মধ্যে জেলাসি নেই, ওরা ঠিক আপনাকে তুলে নেবে। উদাহরণ কে? কালাকৃষ্ণ দাস। কালাকৃষ্ণ দাস এত বড় অপরাধ করেছে, নারী পরস্ত্রী গমন করেছে, যে আবার মুসলমান, মহাপ্রভু ত্যাগ করে দিল, কিন্তু তারপরে সে নিত্যানন্দের চরণে থেকে ভক্তি করেছে, এর জন্য মহাপ্রভু তাকে নিয়েছে। কিন্তু ছোট হরিদাস একটা হরিতে কি নিয়েছে, মহাপ্রভু তাকে অ্যাকসেপ্ট করলো না কেন? হরিদাসকে যে বলছে ভাগ, আর দেখতে চাই না, সে ক্রোধান্বিত হয়েছে, আমি এত সেবা করলাম, অর্থ কি নিয়ে আসলাম তোমার জন্য, এত সেবা করলাম, তারপর রাখলে না, যা এই জীবনই শেষ করে দিল না। এর জন্য আমাদের শিক্ষা, দণ্ড প্রাপ্ত হলে কখনো ক্রোধ করতে নেই, মনে করতে পারে আশীর্বাদ হতে পারে, আমার রেকটিফিকেশন হবে, যাক আমি বৈষ্ণবদের চরণে থেকে রেকটিফিকেশন হওয়ার চেষ্টা করি, কৃষ্ণ ঠিক কৃপা করবে, কৃষ্ণ ঠিক, আমার গুরুমাস ঠিক, প্রভুপাদ আমাকে ঠিক কৃপা করবে। এর জন্য নিত্যানন্দ প্রভু এনে দেখালো, প্রভু এত ভক্তকে প্রসাদ সেবা করিয়েছে তোমার ভক্ত, দেখো মানুষ জলের মধ্যে গলা সমান জলের মধ্যে দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছে, এবার তুমি কৃপাটা করে দিও। এরপরই মহাপ্রভু রঘুনাথকে কৃপা করলো। তো নিত্যানন্দ প্রভুকে ব্রজেন্দ্র নন্দন সেই সচিসুত হইল, সেই বলরাম হইল নিতাই।
মানে বলরামকে গুরু তত্ত্ব। এই জন্য গুরু কৃপা বিনে কৃষ্ণ কৃপা হয় না। এই জন্য ডোন্ট ট্রাই টু বি ডাইরেক্টলি টু গেট দ্য কৃষ্ণ। এর জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, ডোন্ট ট্রাই টু সি দ্য কৃষ্ণ, ট্রাই টু সার্ভ দ্য কৃষ্ণ আন্ডার দ্য গাইডেন্স অফ গুরু। ভগবানকে দেখার চেষ্টা করো না, আর ভগবানকে দেখানোরও চেষ্টা করো না। গুরুর আনুগত্যের সেবা করতে থাকো, কৃষ্ণ তোমাকে এসে দেবে। উদাহরণ কে? শবরী। শবরী তার গুরুর কথা অনুসারে সে শুধু ওই রাস্তা সাজাইয়ে গেছে, সাজাই গেছে। আর গুরুদেব কে? এই সেই মাতন্ড ঋষি বলে গেছে। আর রামচন্দ্র বউকে আনা বাদ দিয়ে লক্ষণ বলতেছে, দাদা কোন দিকে যাচ্ছে? বৌদিটা এই রাস্তায়। বৌদি বাদ দে তো, আগে আমার ভক্তের কাছে চল। ভগবান তার নিজের বউর থেকেও তার ভক্তকে প্রাধান্য দিয়েছেন, যে নিষ্কিঞ্চন ভাবে সেবা করছে। বলছে আগে আমার ভক্তকে উদ্ধার করতে হবে। সে বউরে উদ্ধার বাদ দিয়ে আগে ভক্তকে উদ্ধার করতে গেছে। এর জন্য সে সবাইকে কৃপা করেছে। এর জন্য এই লীলা থেকে শিক্ষা, গুরু কৃপা বিনে, বৈষ্ণবের কৃপা বিনে কোনোদিন আমরা কৃষ্ণ কৃপা পাবো। এর জন্য আমাদের সদ্গুরুর আশ্রয়ে, বৈষ্ণবদের, সাধুগুরু বৈষ্ণব নামের আশ্রয়ে, ভাগবতের আশ্রয় থেকে যদি আমরা সেবা করি, তাহলেই আমরা কৃপা পাবো। আর এই পানিহাটি ফেস্টিভ্যাল থেকেই আমরা, এ না যে ধাক্কা ধাক্কি মারামারি করে ওই জায়গা নিয়ে তারপরে এক দোনা প্রসাদ পেলাম বা এক প্লেট, আরে আমি ফাটাই দিয়ে আসছি। পানিহাটি ফেস্টিভ্যালে যে জানেন না, জয়ন্তী মাতাজি বলবে আর জানেন না, পুরো এক প্লেট খেয়ে এসছি। মানে দই চিড়ে গেলে পরে মানে আমার যত ইন্দ্রিয় আছে সব চিন্ময় হয়ে যায়, এরকম না। তারপরে আবার কি করছিল, দুই ভাণ্ড করে দিচ্ছিল সবাইকে। সেগুলো তো আপনারা লীলা জানেন, ওখানে দুই প্রকার দই চিড়া বানিয়েছে। একটা হচ্ছে দুধের, ঘন দুধ দিয়ে, আর একটা দই দিয়ে, তার মধ্যে কলা ছিল, আম ছিল, তাই না, চিনি ছিল। যদি আম দেয়নি ওনারা কলা দিয়ে, আপনারা আম টাম দিয়ে বানাবেন এটা। কিন্তু এটা যখন আপনি 22 তারিখে দিবেন, অ্যাটলিস্ট ভগবানের কাছে এটাই প্রার্থনা করবেন, রঘুনাথ দাস গোস্বামী, আমার তো এই দই চিড়া কলা দেওয়ার মতো যোগ্যতা নেই প্রভুকে, তবে আমি এটাই আপনার কাছে অনুরোধ করি, আমার মধ্যে যেন আপনার ভাব আসে, যে এইরকম ভাব নিয়ে যেন আমি বৈষ্ণবদের সেবা করতে পারি। তাহলে একদিন আমি গুরু বৈষ্ণবের চরণে থাকলে যদি গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে কৃপা করে। আমি এটা বুঝতে পেরেছি প্রভুপাদের গ্রন্থ পড়ে, শুধু দই চিড়া কলা খেলেই আমি আপনার গৌরাঙ্গকে পাবো না। আপনার মতো মনোভাব নিয়ে যদি আমি দই চিড়া কলা কাউকে খাওয়াই বা আমি নিজে গ্রহণ করি, তাহলেই আমি গৌরাঙ্গ আর নিত্যানন্দের কৃপা পাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কি জয়, সপার্ষদ গৌরহরি কি জয়, রঘুনাথ দাস গোস্বামী কি জয়, পানিহাটি ফেস্টিভ্যাল কি জয়, শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। আমাকে 1 ঘন্টা সহ্য করার জন্য ধন্যবাদ, কি জয়। গৌর প্রণাম। কারো কোনো প্রশ্ন থাকলে বা ভুল ত্রুটি ধরিয়ে দিলে কৃতার্থ কখন যে 1 ঘন্টা কেটে গেল আমরা তো টেরই পেলাম না। আমি একবার স্বামীবাগে ভগবত গীতা কোর্সের ক্লাস দিচ্ছিলাম, 3.5 ঘন্টা ক্লাস দিয়েছিলাম। তারপর ভক্তরা বেরিয়ে বলছে 7টায় ঢুকেছি 8টায় বেরোয়েছি, আমি বুঝতেই পারলাম না যে সন্ধ্যা কোন জায়গা দিয়ে হয়ে গেল কি। তা আমি অনেক সময় এসে বৃন্দাবনে এসে চিন্তা করতাম, এই গোস্বামীর এই বৃন্দাবনে বাস করতে দিবে, এর কোনো কিছু না, এখন না সব আছে, সে সময় তো জঙ্গল আর জঙ্গল। আর এই সুখদেব গোস্বামী বা কি করে 7 দিন না খেয়ে না ঘুমিয়ে বাথরুম টাথরুম ভুলে গেছে দিয়েছে। হরি কথা হচ্ছে সাক্ষাৎ ভগবান, যখন আমরা ভগবানের মধ্যে প্রবেশ করব, তখন সবকিছু স্তম্ভিত হয়ে যায়। ভগবান 6 মাস রাস করেছে, গোপীরা বললো এতটুকু সময় রাস করেই হয়ে গেল। 6 মাস রাস করছে, গোপীদের কাছে মনে হয়েছে ভগবান আধা ঘন্টা 10 মিনিট রাস করেছে। এই হচ্ছে ভগবানের কথা। এমনও রসে যার রতি না মিলিল, লোচন বলে সেই পাপী এলো আর এলো আর এর জন্য এমন রসে যে প্রবিষ্ট করবে, তার কাছে সময় সবকিছু কোন জায়গা দিয়ে কি হয়ে যাচ্ছে কোনো খবর থাকবে, বুঝা গেল?
কারো কোনো প্রশ্ন হরে বা কৃষ্ণ কোনো সুধী কমেন্ট? ভক্তমণ্ডলী, তো আমরা এতক্ষণ শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ দাস প্রভুর কাছ থেকে সেই ভক্ত ভগবানের কথা শুনছিলাম। অত্যন্ত ভালো লেগেছে আমাদের কাছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আজকের প্রবচনটা এতই হৃদয়গ্রাহী ছিল, একদম সহজ সরল ভাবে প্রভু উপস্থাপন করেছেন, যেটা আমাদের হৃদয়ে আসলে রেখাপাত করেছে। আমি পুরোটাই চেষ্টা করছি নোট করার, তো আশা করি অনেক ভক্তই নোট করেছেন। তো নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে, এবং সেটাই উপলব্ধি যে সময়টা কিভাবে কেটে গেল আমরা বুঝতে পারিনি। এমনি ভগবানের কথা, ভক্তদের কথা এমনই হয়। তো সেই জন্যই আমরা এটা উপলব্ধি করতে পেরেছি। তো আপনাদের কারো যদি প্রশ্ন থাকে আপনারা রেইজ হ্যান্ড করবেন, আমরা এক এক করে প্রশ্ন নিব। প্রথমত রেইজ হ্যান্ড করেছেন 5টা পয়েন্ট মনে আছে তো? আমি কান্তা 5টা দেবী পয়েন্ট দর্শনা। আরেকবার রিপিট করছি, লিখে হ্যাঁ, রাখবেন। 5টা পয়েন্ট আমি ডিটাচমেন্ট আরেকবার- মানে নিরাসক্তি, প্রথম হ্যাঁ, শিক্ষা। নিরাসক্ত, ডিটাচমেন্ট মানে ত্যাগ, নিরাসক্তি। সেকেন্ড হচ্ছে একনিষ্ঠতা, ডিটারমিনেশন, একাগ্রতা। একাগ্রতা, থার্ড হচ্ছে স্যারেন্ডারনেস, শরণাগতি। শরণাগতি। 4 নম্বর হচ্ছে সার্ভিং দ্য বৈষ্ণবাস, ভক্ত সেবা। আর 5 নম্বর হচ্ছে ডিপেন্ডেন্সি অন দ্য মার্সি অফ স্পিরিচুয়াল মাস্টার। তার মানে হচ্ছে গুরু কৃপার উপরে নির্ভরশীল হওয়া, বৈষ্ণবের কৃপার উপরে নির্ভরশীল, গুরু বৈষ্ণবের কৃপার উপরে সর্বদা নির্ভরশীল। এই 5টা পয়েন্টের উপরে আমি আলোচনা করেছি। আর এর সঙ্গে তো আমি আরো উপ শাখা এসেছে ক্লাসের মধ্যে, সেগুলো আপনারা যারা লিখেছেন বা মনে রেখেছেন বা নেক্সট ক্লাসটা শুনে বুঝতে পারবেন। হ্যাঁ, কে কান্ত প্রভু নাকি হ্যান্ড রাইজ করেছে? আর কান্তা হরে মাতাজি কৃষ্ণ প্রভু, আমেরিকা থেকে। আপনার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রভুজি। এত প্রভুজি, সুন্দর আপনি ক্লাস যদি আমি আপনি একটু আপনার বদন দর্শন করান, ক্ষমা করবেন। আহ, প্রভুজি এত সুন্দর, মানে আপনি বিশ্লেষণ করেছেন, আমি কোনো প্রশ্নই খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে যেন সবাই আপনার মানে ইয়ের মাধ্যমে সবাই উত্তর আমরা পেয়ে গেছি, সবাই আনসার পেয়ে গেছি। তো আপনি যদি কৃপা করে ইয়ে 5টা ইয়ে বলেন আমি তো একটু। বলেছি ডিটাচমেন্ট, হ্যাঁ, নিরাসক্তি, বলুন। নিরাসক্তি। 2 নম্বরে হচ্ছে একাগ্রতা। 3 নম্বরে হচ্ছে শরণাগতি। শরণাগতি। 4 নম্বর হচ্ছে ভক্তদের সেবা। আর 5 নম্বর সেবা। হচ্ছে সাধু গুরুর কৃপার উপরে নির্ভর থাকা। কান্তা মাতাজি কোথা থেকে? হ্যাঁ, আমি তো বাংলাদেশ কান্তা থেকে মাতাজি প্রভু। আমেরিকা থেকে। আমেরিকা। আমি আচ্ছা, এখন এখানে থাকি, কিন্তু বাংলাদেশ থেকে প্রভু। আচ্ছা। তো প্রভু, আপনি বৃন্দাবনে আছেন কেন? বৃন্দাবনে ভজন আছি করার, কেন? প্রচার করার জন্য? পাপি তো। আচ্ছা বলুন তো, যারা খারাপ হয় তারা কার আপনার কাছে? ফেসবুকে আমি আছি প্রভুজি। আপনি বলুন তো, মা কোন সন্তানটা কোলে রাখে বলুন? আপনি তো একজন কোন মা। সন্তান? তো মা কোন সন্তানটাকে কোলে রাখে? সেটা যদি দুষ্ট হয়, যেটা একটু বেহাংরা হয়, সেটা রাধারানী আমাকে তার চরণে রেখেছে, তাই না? হরি বল। তো বুঝতে পেরেছি। প্রভু এর জন্য আপনি দেখবেন, আপনার অতি ভালো ছেলে হলে সুন্দর। আপনি বলেন, বাবা তুই আমার সঙ্গে হাত ধরে হাঁট, তোর ওই ভাইটা দুষ্ট তো, ওরে আমি কোলে নিই। যেটা দুষ্ট হয় সেটা ভগবানের কোলে থাকে, তাই না? এর জন্য আমি আপনার দেখেছি গুরু মহারাজকে কোনো কেউ যদি খারাপ হয় তাহলে বলে তুমি আমার সঙ্গে চলো, মায়াপুরে গিয়ে থাক। তখন অনেকে ভক্ত ম্যানেজমেন্ট বলতো বা অন্য ভক্তরা বলতো, গুরুদেব এটা তো খারাপ। বুঝলেন, সন্তান তো জন্ম দিয়েছি আমি, এখন মা বাপের যদি খারাপ সন্তান হয় তাহলে কি করবে? কারণ বাপ মা নিজের কোলেই রাখে, যাক ভাইরা বোনেরা পছন্দ করে না, আমার তো ছেড়ে দিতে পারবে না, বাপ মার ঔরস থেকে আসছে, আমার কাছেই থাক। বুঝতে পেরেছেন?
হরিবল। সর্বভূত চৈতন্য দাস প্রভু। সরবুজ প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ, হরি বল প্রভু। আপনার শ্রীচরণের দণ্ডবত প্রণাম প্রভু। আপনি শ্রীমুখে আমরা যে পানিহাটি সিরাজুদ্দিন মহোৎসবের যে অগ্রিম লীলাটা আমরা শ্রবণ করেছি, আসলে এটা আজ থেকে আরো ম্যাক্সিমাম 10 দিন পরে। তো আমরা অনেক মানে সুন্দর করে, এত সুন্দর করে আমরা আর কখনো শ্রবণ করিনি। যে আসলে মানে পুরা অনুষ্ঠানটাই আমরা মানে এই ক্যামেরার সামনে থেকে ওঠার মতো সেই মানে ছিল না যে আমরা এখান থেকে উঠে যাব। তো এখন প্রভু, আজকের লীলা থেকে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্নটা হলো, আমার অপরাধ ক্ষমা করবেন। প্রভু বলেছেন আপনি, যে দণ্ডের বিষয়টি যেটা বলেছেন সেটা হলো, যে দণ্ডটা দিতে গেলে, দণ্ড তো আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নেই। তো হুম, সেটি হলো যে যদি কোনো ভক্ত যদি কোনো অপরাধ করে থাকে, তো সেক্ষেত্রে আহ, বলেছেন যে মানে দণ্ডটা ওই রকম ভাবে করা উচিত, যাতে তার ভক্তি পথে কোনো সমস্যা না হয়, বা আমাদের এই সোসাইটিতে যেন এরকম কোনো পরিস্থিতি না হয়। তো এখন ব্যাপারটা হলো প্রভু, আমি যেটা বলছি যে আমরা যখন এখানে আবার আপনি বলেছেন যে আহ, যে ভক্ত অপরাধ করেন না কেন, তিনি যদি তিনি যদি ভগবানের চরণে থাকেন, সেখানে দেখা যাচ্ছে ভগবান বা গুরু কৃষ্ণ মানে গুরুদেব মানে কৃপা করবেন ওনাকে, গুরুদেব দেখবেন। অন্য কোনো ভক্ত তাকে দূরে ছেড়ে দিলেও গুরুদেব কৃপা করবেন। কেন, এখন আমার প্রশ্ন ছিল এটা যে আমরা যখন ভক্তিপথে আসার আগে আমরা কিন্তু 4টি নিয়ম আহ পালন করব, এই মর্মে আমরা প্রতিজ্ঞা করে আসছি। এটা কার হুম। কাছে করেছি? গুরু মহারাজের কাছে, শিল প্রভুপাদের কাছে করেছি। তো এখন প্রভু, যে আমি যে প্রতিজ্ঞাটা করেছি, এখন আমি যে প্রতিজ্ঞাটা অপরাধের যে দণ্ড, আমি যে অপরাধটা করেছি সেক্ষেত্রে আমার প্রতিজ্ঞাটা ভঙ্গ হলো। তো সেক্ষেত্রে গুরু মহারাজের চরণে আমার অপরাধ হবে, আবার এই অপরাধ হবে নাকি? আর আবার বলছেন গুরু মহারাজ আমাকে আবার কৃপা করবে। একদিক দিয়ে আমার অপরাধ হচ্ছে গুরু মহারাজের চরণে, প্রথমত হলো গুরু মহারাজের কাছে আমি প্রতিজ্ঞা করেছি, আমি গুরু মহারাজের প্রতিজ্ঞাটা রাখলাম না। সেক্ষেত্রে গুরু মহারাজ আমাকে আবার কিভাবে কৃপা করবেন, এক কথা। দ্বিতীয়ত হলো প্রভু, একটা আমি অত ব্রেইনি ছাত্র নই তো। একটা হ্যাঁ, আর দ্বিতীয়ত হলো প্রভু, কৃষ্ণকান্ত যে প্রভুপাদ অপরাধটা একটা ক্লাসে বলেছেন এবং গুরু মহারাজ একটা ক্লাসে বলেছেন, মনে রাখবেন শিষ্য পাপ করলেই, অপরাধ করলে যে সেটা গুরু নেবে এরকম কোনো কথা শাস্ত্রে নেই। আমি একটা উদাহরণ দিই, তারপর আপনাকে এটা বুঝেছি, উদাহরণের মধ্যে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ধরুন সরবোজ প্রভু, আপনাকে আমি একটা গাড়ি দিলাম, আপনি আমার গাড়ির ড্রাইভার, ঠিক আছে? যদি গাড়িটা আপনি কোনো নিজের কাজে ব্যবহার করতে গিয়ে গাড়িটাকে নষ্ট করেছেন, ওর সারাইয়ের পয়সা আমি দেব, মেরামতের পয়সা আমি দেব? ইয়েস নো বলুন। এটা আমার নিজের কাজে ব্যবহার করতে গেলে আহ, সেটা তো, এটা দায়িত্ব আমার উপরে করতে হবে প্রভু। ক্লিয়ার? আর যদি আমার কোনো কাজে যায়, ধরুন আমার আমার একটা ভক্ত বা আমার একটা গ্রন্থ ডিস্ট্রিবিউশনে গিয়েছেন, আমি বললাম, সেখানে গিয়ে গাড়িটা নষ্ট হয়েছে, ওর ব্যবহার কে দেবে? আপনি দেবেন প্রভু। গুরুর কোনো যদি কর্তব্য পালন করতে গিয়ে যদি সে কোনো অপরাধের মধ্যে জড়িয়ে পড়েছে বা কোনো একটা কিছু করেছে, সেটা গুরুকে নিতে হবে। তা আমার কোনো কাজের জন্য, আমার নিজের কোনো অভিলাষের জন্য যদি আমি কিছু করতে যাই, ওটা গুরু কখনো পাবে না। কারণ ভগবান এরকম কোনো পাগল না যে একটা শুদ্ধ ভক্ত, সেই লোকটা কিছু করেনি, ও একটা ভুল করে নিয়েছে, সেই পাপটা ওনার মাথায় দিয়ে দেবে। গুরু মাস বসে কি কৃষ্ণের মাথাটাতে কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এই জগতের বিধানে কি বলে, প্রথমে বিধান কোনো কমিটি যদি শোনে, আচ্ছা আপনি যে এটা করেছেন, এই অনেক জিজ্ঞেস করে আপনি কি করেছেন, এনার কাজের জন্য আপনার এই এই প্রবলেমটা হয়েছে, বলে না? তাহলে ওনাকে বলে, ঠিক আছে, প্রভু আপনি যান, আপনি ক্লাস করতাম প্রভু আপনি নির্মুক্ত। কালচার ওয়ার্ল্ডে। আপনাকে কেন বের করে দিয়েছে? কারণ কি ওনার সঙ্গে রিলেটেড না এটা। তারপরে এখন ওনাকে, তাহলে আসুন এটা আপনার জন্য আপনার এই প্রবলেমটা হয়েছে, So, আসুন আপনাকে বিচার করা হোক। এখন দ্বিতীয় হচ্ছে, আপনি ক্লিয়ার যে গুরু কখনো সেই পাপ নিবে না যেটা আমি নিজের ইচ্ছায় বা নিজের ইচ্ছাকৃত করছি, ওটা গুরু পাবে না। বাট আমি কোনো ভক্তি করতে গিয়ে অসচেতন ভাবে আমার একটা কিছু হয়ে গেছে, ওটা গুরু নিতে হবে।
কারণ আমি ইন দ্য প্রসেস, আমি প্রসেসে ছিলাম, সেখানে আমি একটা কোনো অকারেন্স করে ফেলেছি, সেটা গুরু নেবে। বুঝতে পেরেছি? গুরু সেই পাপই নেবে, কিন্তু আমার কোনো অভিলাষের জন্য, আমার কোনো ইচ্ছার কারণে এটা করেছি, ওটা গুরুদেবের খাতায় কখনো যাবে না। আর ভগবান ওটা নেবেও। কখনো কখনো গুরু নিতে পারে, সে নিতে পারে না, ভগবান আপনি ইয়ে করেন। আমরা দেখেছি অনেক কথা, উদাহরণ কে, নিত্যানন্দ প্রভুর যে মাথা ফাটিয়েছে, এতে তো নিত্যানন্দ প্রভুর কোনো দোষ নেই। দোষ আছে? কিন্তু নিত্যানন্দ প্রভু চেয়ে নিয়েছে, না 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 প্রভু ওর মাথা ফাটিয়েছে, আমারও দোষ ছিল, আমি ওর কীর্তন শুনাইতে গেছি, ও এসে মেরে হিস্ট্রি হয়ে গেছে। আর ভগবান দেখে আমি কি করবো? এ তো নিজের মাথায় দোষ নিচ্ছে। জগাই মাথায় বলছে যে ইয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এ তো আমাকে, এ তো দোষ নিজের মাথায় নিচ্ছে। আমি তো তারা বাঁচাই দিয়েছি, এখন মহাপ্রভু কি করবে? মহাপ্রভু তখন তাকে কৃপা করবে। এবার আপনার সেকেন্ড পয়েন্টের উত্তর পেয়ে গেছে। গুরুদেব তখনই তাকে কৃপা করবে, গুরুদেব দেখবে ভাই আমার শিষ্য তো। আমার একবার মনে আছে, গুরু মহারাজকে একবার বাংলাদেশে, এটা কুমিল্লা না, কোন একটা স্টেজে নিয়ে যাচ্ছিলাম, একটা মাতাজি সে মারামারি করে আসছে, গুরু মহারাজের চরণ ধরবে, সে চিল্লাচ্ছে আমাকে যদি চরণ ধরতে না দেন আমি এখানে আত্মহত্যা করবো। এটা গুরু মহারাজ শুনছে, গুরু মহারাজ যখন স্টেজে ঠেলে উঠাচ্ছে, গুরু মহারাজ শুনছে, গুরু মহারাজ স্টপ। ভক্তরা বুঝতে পারছে না, গুরু মহারাজ স্টপ করতে বলছে, ওই মাতাজিকে ডাকু, চিল্লাচ্ছে। গুরু মহারাজ বলছে আমার পা ধরলে তুমি আত্মহত্যা বন্ধ করবে? হ্যাঁ গুরু মহারাজ। গুরু মহারাজ এ না পা না, তোমার পা দিয়ে দিস, এ না আমার চরণ ধরো, তবু তুমি আত্মহত্যা করো না, তাহলে তুমি নরকে যাবে, আমি তোমার কি করে ঠেকাবো? খুশি তো? ভক্তি করো তো? বললে না গুরু মহারাজ। সেই মাতাজি পরের বছর গুরু মহারাজ থেকে দীক্ষা নিয়ে সে এখন ভালো ভক্ত। এই বাবা। তো গুরুদেব কখনো যদি দেখে যে এই ভক্তটা খারাপ হচ্ছে, কখনো কোনো গুরুদেব চিন্তা করে আমার সন্তান তো আমি কি করবো, আমি তোর বাদ দিতে হবে। গুরুদেব চেষ্টা করে, ঠিক আছে আমি দেখবো, আমি দেখবো, এই করবো, সে নিজের কাছে নিয়ে নেয়, তাই না? আপনার মা ছোটবেলায় কি করেছে? আপনি কোনো স্কুলে বন্ধু বান্ধবকে মেরেছেন, অমুককে ক্ষতি করে দিয়েছেন, তুমি কি বলতো? সবাই বলতো না রে হোস্টেলে দিয়ে দেন, এই কর। আপনার মা কি বলতো? যাক, থাক, আমার ছেলে তো কি করবো, আপনারা কেউ না চান, আমি ওরে নিয়ে থাকবো, আসবো না আপনাদের এই পাড়া প্রতিবেশী কারো কাছে আসবো, ওরে ঘরে আটকাই দেবো, আমার কাছেই থাকবে। বুঝতে পেরেছেন? কোনোদিন গুরুদেব বলবে না যে এটা খারাপ, এটা বের করবে। বুঝতে পেরেছেন? এটা কোনোদিন কোনো গুরুদেব, সদ্গুরু হলেও বলবে না। গুরুদেব এটাই বলবে, ঠিক আছে এখানে হচ্ছে না, অন্য জায়গায় শিফট করো, এখানে হচ্ছে না, অন্য জায়গায় শিফট করো, বাট হি নেভার, তাকে ভক্তি থেকে ছাড়া যাবে না। ভগবান তো, গুরু মহারাজ বলছে, ভগবান তো আমাকে প্রশ্ন করবে, গুরু বানাইছে কি জন্য? আপনি অনেক সময় প্রশ্ন করেন না ডাক্তারকে, যদি আপনার মা ওই করুণা মাতাজির হাতে পড়ে মারা যায়, তা আপনি তখন একটা শব্দ বলবেন না আবেগে, কি জন্য আপনাকে ডাক্তার বানাইছি, কি জন্য আপনাকে টাকা দিয়েছি, আপনি আমার মাকে 1 ঘন্টা রাখতে পারেননি, আমি দূর থেকে এসে আমার মার লাস্ট শব্দটা শুনতে পারলাম না। আপনি কিন্তু ওগুলো বলবেন, কিন্তু এটা করুণা মাতাজির হাতে নেই, কিন্তু আপনি করুণা মাতাজি বুঝতে পারবে যে এটা উনি আমাকে রাগে বলছে না, ওনার আবেগ, যে আমি মায়ের লাস্ট শব্দটা শুনতে পারলাম, আমার মা বলে যেতে পারলো না বাবা নামটা উচ্চারণ করতে হবে। ভগবান তো এরকম বলবে, তোমাকে আমি গুরু বানাইছি কি জন্য? এই জন্য তো বানাইছি না যে খারাপ গুলোকে তৈরি করবে না। ক্লিয়ার? তো Clear. বুঝি। আমাদের হরে তো হরে প্রবলেম কৃষ্ণ। হবে, তো যত কিছু প্রবলেম, সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে, যে কি করে শুদ্ধ ভালো করা যায়। আপনি যদি বলেন প্রভু রোগ বেকায়দায় চলে গেছে, রোগ বেকায়দায় চলে গেছে, তাহলে আপনি কি করবেন? ছেড়ে দিয়েও তাকে ছেড়ে দিবেন না, ওয়াচ করতে থাকবেন। ছেড়ে দিও আবার ছেড়ে দিবেন না, এরকম অবস্থা, ওয়াচ করতে থাকবে। আজও কালো, কারণ ও তো অপরাধ করছে না, একটা জায়গায় তো ঠেকাবে, কর্ম তোকে ঠেকাবে, সেখান থেকে আবার ধরে নি। এ না যে বাদ মানে বাদ, বাদ মানে বাদ, তাহলে আমার মধ্যে আর ভক্তের মধ্যে পার্থক্য কি রইল? ঠিক আবার দেখবে। এর জন্য ভক্তিচর গুরু মহারাজ কেন ওই সভা করেছে? হতে পারে তারা কোনো কষ্টের কারণে ইস্কন থেকে ছেড়ে চলে গেছে, কিন্তু আজকে আবার তারা ফিরে আসতেছে।
আপনারা এক মহারাজ জানেন ইসকন থেকে মধু পণ্ডিতের কাছে চলে গেছে, সেই মহারাজ আবার চলে আসছে ইসকনে, আবার তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এখন সে ক্লাস দেয়, ধীরে ধীরে আবার তাকে ইয়ে কি বলে দীক্ষার পজিশন। এর জন্য বুঝতে পারছি, এর জন্য আমরা এর জন্য কি করতে পারি, আমরা কোনো মানে কি বলে আমাদের যদি এইরকম ক্ষমতা না থাকে তাহলে আমরা দণ্ডের মধ্যে যাব না, কারণ কি তাহলে ভাই ওই রিয়েকশন আমাকে নিতে হবে, দণ্ডের মধ্যে আমি যাব না। ভাই আমাকে যদি কোনো একটা কিছু করি আর যদি দেখা যায় যে ভক্তি থেকেই চলে গেছে, তাহলে এটা একটা দিক। আবার আছে এই দণ্ড দিলাম আর ওই দণ্ডের সময় আমি আমার পাঙ্গা নিলাম ভালো করে, আমার পাঙ্গা ভালো করে নিলাম, ও যদি কালকে বিল্বমঙ্গল ঠাকুর মতো হয়ে যায়, তখন তো ওর সব পিছনের খাতা টানবে, কে কে কি করেছে সব আপনাকে ওই হিসেবে যেতে হবে। এজন্য ভাই এটাকে ওই রকম ব্যক্তির হাতেই করতে হবে। হ্যাঁ, আপনি হয়তো কারো ভুল দেখছেন বা করছেন, আপনার কাজ হচ্ছে সাবমিট করা, যে এর মধ্যে আমি এই ভুলটা দেখছি, হতে পারে আমারও ভুল হতে পারে, সো আপনারা একটু রেকটিফাই করার চেষ্টা করেন। বুঝতে পেরেছি? আপনি বলবেন প্রভু তারা করছে না, যদি ছেড়ে দেয় ইসকন করছে না, গুরুরা করছে না, বাদ দেন, আপনারও তো চিন্তা করার কি লাভ, অত চিন্তা করালে আপনি কি তুলসী পাতা ধোয়া জল, আমি কি তুলসী পাতা ধোয়া জল? বুঝতে পেরেছি? এর জন্য আমাদের অবশ্যই পরিবর্তন, হ্যাঁ আমরা তো বলেছি যে আগাছা হবে, বাট আমাদেরকে সহনশীল হয়ে চেষ্টা করতে হবে কি করে রেকটিফিকেশন করে আনা যায়, ভক্তি করা যায়, কিভাবে সে ভক্তিতে থাকে। এমনিতেই এই জড়জগৎ ছেড়ে দিলে তো আরো খারাপ হয়েছে, ছেড়ে দিলে তো আরো খারাপ হয়েছে, তখন তো লাইসেন্স পেয়ে গেল, তখন তো আরো খারাপ। গ্রিপের মধ্যে রাখতে হবে যাতে খারাপ না হয়। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। আমাদের অনেক সময় আপনি দিলেন। আর ভক্তদের আর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমরা দুটো জিজ্ঞাসা নেব, তারপর আমরা আজকে বিশ্রাম রাখবো। ঠিক আছে, হরে কৃষ্ণ প্রভুজি, আমার সম্পূরক প্রশ্ন বা উনি বলেছেন যে মাতাজি আমরা আপনি একটা বলেছেন, এর জন্য মনে হয় আরেকজনকে দিলে ভালো। না না আমি ওই প্রশ্নটা এটা খুবই ইম্পর্টেন্ট প্রভুজি, এই যে আমাদের চারটা যে প্রমিস আমরা করি, তো এই এর মধ্যে যদি কোনো প্রমিস যদি কোনো শিষ্য ভঙ্গ করে, গুরু তার ক্ষমা করেন না, ক্ষমা Sorry? করেন না। হ্যাঁ, এই যে আমরা যে চারটা প্রমিস গুরুদেবের কাছে করি দীক্ষা নেওয়ার জন্য, তো কোনো শিষ্য যদি এই প্রমিসগুলি কোনো না কোনো ভাবে তারা ভঙ্গ করে, সেটা থেকে গুরু কিভাবে তাদেরকে করেন, কি দৃষ্টিতে দেখেন, এবং সে কি অপরাধে পড়ে থাকবে না গুরু তাকে না না তাকে যদি গুরুদেবের কাছে নেন, গুরুদেব ট্রিটমেন্ট দেবে। গুরুদেব এরকম না যে আপনাকে ফেলে রাখবে, গুরুদেব ট্রিটমেন্ট কিন্তু ঠিকই গুরুকে দেবে। বলতে হয়, হ্যাঁ, তাকে গুরুদেবকে গুরুদেবের বলতে কাছে হয়। নিয়ে যান, হতে পারে আপনার কথা শুনছে না, আমার কথা শুনছে না, বাট তার গুরুর প্রতি তো নিষ্ঠা আছে, আপনি তাকে ডাইরেক্ট গুরুর কাছে নিয়ে যান, তখন দেখেন সে হয়তো গুরুর কথা শুনে পালন করতেও পারে, তাই না? আবার গুরু মহারাজ হয়তো সে বলতে পারে যে তুমি ঠিক আছে ওখানে থাকা দেন, তুমি এখানে থাকো, হতে পারে সে পরিবর্তন হয়ে যেতে পারে, তাই না? কারণ তার একটা স্পিচের পাওয়ার আছে, হ্যাঁ না, ইজ এ পিওর সোল। আমার আর আমার কথায় সে মাথা গরম করতে পারে, কিন্তু গুরুদেবের কথায় তো সে মাথা গরম করবে না, চিন্তা করবে আমার গুরুদেব। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। নেক্সট মিতালি মাতাজি মনে হয় নাকি, মৈথালি, সরি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু আপনার চরণে। বলুন। প্রভু আমার প্রশ্ন না ঠিকই, আপনার কাছে আমার জিজ্ঞাসা। আপনি বলেছিলেন প্রভু, যেমন আমরা হাটি মহোৎসবের যে লীলা থেকে আপনি বলেছিলেন যে আমরা নিত্যানন্দ প্রভুর লীলা বা মহাপ্রভুর লীলা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ভক্তের লীলা যদি আমরা শ্রবণ করি, সেই ক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি আমরা মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সম্পর্কে আমরা জানতে পারবো। তো এখানে আমরা রঘুনাথ দাসের যে আমরা লীলা শুনলাম, অনেক কিছু এখান থেকে জানতে পারলাম, কিন্তু আপনার রাঘব পণ্ডিত এবং দময়ন্তী মাতা সম্পর্কে
জানাটা একটু কম হয়ে গেছে, এটা আরো আকাঙ্ক্ষা আছে যে ওনাদের লীলা একটু শ্রবণ। মা এই একটাই তো আমি বলতে পারিনি, তাও আমি কাটছাট করে 1 ঘন্টার মধ্যে শেষ করেছি। সংক্ষেপে বললাম যদি প্রভু একটু it's a পরিচয়টা আমাদের কাছে। it's a one type of seminar, না? তো আমি সেটাকে 1 ঘন্টার মধ্যে, তাও কি বলে 55 মিনিটস এর মধ্যে কমপ্লিট করেছি। আবার কখনো আর ভগবান কৃপা করলে অন্য ভক্তদের আরেকটাই কাছে। হচ্ছে আমাদের যে রঘুনাথ দাসের যে মানে পূর্ব জীবনে উনি কি ছিলেন বা মহাপ্রভুর লীলায় আমার উনি। একটা প্রশ্ন, এটাকে আমার একটা প্রশ্ন, আপনার এটা ডাউট নেই তো যে ভগবানের কথা, ভগবানকে বুঝতে হলে আগে তার ভক্তকে বুঝতে হবে। আপনি আমাকে এমন একটা লীলা শুনান তো, শুধু কৃষ্ণের লীলা, ওখানে কোনো ভক্তের কথা নাই, এমন একটা লীলা যদি আপনি পান আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করুন। না না কোনো প্রভু, লীলা এখানে আপনি ডাউট পাবেন না না মানে যে কৃষ্ণের কোনো বা গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যান্ত কোনো লীলা আছে যেটার সঙ্গে তার কোনো ভক্ত কানেক্টেড। এমনকি আপনি দেখুন, আপনি তো একজন মা, না? আপনার এই মায়ের মাতৃত্বের গৌরব আপনার জন্য না, যেদিন আপনার সন্তান ভালোবেসে হয়ে উঠবে। মৈথালি মাতাজির মেয়েটা, মৈথালি মাতাজির ছেলেটা এত ভালো ভক্ত, so আপনার গ্লোরিফিকেশন আপনার সন্তানের জন্য, আপনার দ্বারা হবে না। কেউ বলবে না মৈথালি মাতাজি ভালো, সবাই বলবে ওনার মেয়েটা এত ভালো, তাহলে মাতাজি কি না, ওনার ছেলেটা এত ভালো, তো মাতাজি কি না। হ্যাঁ বলুন না। মানে রঘুনাথ দাস মানে পূর্বের লীলায় কি ছিলেন ওইটা যদি একটু বলতেন, বা আমাদের দয়মন্তী মঞ্জুরি মাতা। ছিলেন, উনি একজন মঞ্জুরি ছিলেন। এরা যত আপনি গোস্বামী দেখেন, এরা সব মঞ্জুরি ছিলেন, বুঝতে পেরেছেন? যত গোস্বামী এরা সব মঞ্জুরি ছিলেন। মঞ্জুরি হচ্ছে গোপীদের যারা সার্ভেন্ট, তাদেরকে মঞ্জুরি বলে। বুঝতে ঠিক পেরেছেন? আছে প্রভু, অনেক সুন্দর প্রভু, অনেক অনেক কিছু জানলাম আজকের লীলা থেকে। কৃপা করবেন প্রভু যেন এগুলা ধারণ করে প্রয়োগ করতে পারি ব্যক্তি জীবনে। আমাকে কৃপা করবেন, এই ক্লাস আপনাদের দেনে আমার নিজেকে রেকটিফিকেশন, আমি শুরুতে বলেছি। So, ঠিক প্রণাম। আছে, পুরুষোত্তম প্রভু এখানে ক্লোজ করতে বলছে। জিজ্ঞাসা আমরা নেব। আর কেউ কোনো জিজ্ঞাসা করতে চান? ওকে, আমার একটা জিজ্ঞাসা আছে প্রভু, আপনার প্রাসঙ্গিক বিষয়ে আমার একটু জানার বোঝার যে বৈরাগ্য এবং ত্যাগের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা বললেন, আবার যদি একটু কৃপা করে বলেন। বৈরাগ্য আর ত্যাগের মধ্যে হচ্ছে পার্থক্য কি? বৈরাগ্য হচ্ছে, ত্যাগটা হচ্ছে এটাকে বলে যে আপনার অনেক কিছু আছে কিন্তু আপনার তার প্রতি আসক্তি নেই, সেটা হচ্ছে ত্যাগ। আর বৈরাগ্য হচ্ছে একটা প্রসেস, আপনি করতে 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 ওইটা আসবে। কিন্তু ত্যাগ হচ্ছে আপনার ওই জিনিসের মধ্যে থেকে আপনার মধ্যে ইয়ে আসবে, বুঝতে পেরেছেন? বিত্ত বৈভবের মধ্যে থেকে একদিন আপনার অনীহা আসবে, সেটা হচ্ছে ত্যাগ। আর এই ত্যাগটা যখন আপনি প্রসেস ওয়েতে করতে থাকবেন, তখন আপনার মধ্যে বৈরাগ্য আসবে। আচ্ছা, আর মহাপ্রভু বারবার কেন রঘুনাথ গোস্বামীকে যে রিজেক্ট করছিল? হ্যাঁ, রঘুনাথ গোস্বামী যে বারবার দর্শন করতে আসছিল, কিন্তু মহাপ্রভু কেন রিজেক্ট করছিল? কারণ কি, তার এখন তো সে কি করেনি, গুরু গ্রহণ করেনি, গুরু কৃপা লাভ করেনি, বৈষ্ণব সেবা করেনি। এজন্য আমি ক্লাসে বললাম, মহাপ্রভু তো একজনও দেখেনি যে সে তার কারো সেবা করেছে। আমি উদাহরণে দিয়েছি, প্রতাপ রুদ্রকে মহাপ্রভু কৃপা করলো না, তো প্রতাপ রুদ্রকে খালি রাজার বেশি দেখেছে, কোনো জায়গায় দেখেনি সেবা করতে। এজন্য মহাপ্রভু ওয়েট করতেছিল, আমি দেখি তুমি কোনো ভক্তদের সেবা করো কিনা, ভক্তদের প্রতি তোমার শরণাগতি কিরকম, হ্যাঁ, এবং তুমি গুরু অধীন কিনা সেটা। আপনি যদি শাস্ত্র পড়েন, আপনি জানেন এই বৃন্দাবনে গোপাল ভট্ট গোস্বামীর এক শিষ্য ছিল হিতহরি বাউন্স, তিনি ভগবানের ধামে পর্যন্ত গিয়েছিল, রাধারানী ওখান থেকে ব্যাক করেছে। বলছে তুমি গুরু আজ্ঞা ঠিক মতন পালন করেন, এজন্য আগে তুমি তোমার গুরুদেবের কৃপা নিয়ে আসো। এজন্যই তো রঘুনাথ নরোত্তম দাস ঠাকুর, সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে, ভক্ত সেবা না করলে। আসুন ভগবানের বউ, ভগবানের বউ, ভগবান রাসে চান্স দিয়েছে, চুপচাপ দাঁড়িয়ে হাসতেছিল, রাধারানী বকাঝকা করছিল এই একে লক্ষ্মী মাতাকে। আগে আমার কোনো
সখীর আন্ডারে সেবা করো, তারপর তুমি রাশি আসতে পারো। ভগবান চুপচাপ দাঁড়িয়ে শুনতেছে। তার মানে ভগবান এটাই দেখতে চায় আমরা কত সময় অনুগত হই, তখন উনি আমাদেরকে কৃপা করবেন। আসুন ধ্রুবকে যখন বাঘ হাতি এরকম রাধারানী বলতেছে, প্রভু তুমি কৃপা করে, এতটুকু বাচ্চা বলছে আমি কিভাবে কৃপা করবো, তো এখন তোর কোনো গুরুর সান্নিধ্যে যায়নি, কারো কাছে অনুগত হয়নি। তখন রাধারানী পাঠালো, নারদ তুমি তাড়াতাড়ি যাও, একে কৃপা করো, নাহলে তো এ তো তেরা লোক, এ তো কাউরে কৃপা করবে না। তখন যে নারদ কৃপা করলো, কারণ আমাদের বুঝতে হবে নারদ এই জঙ্গলের মধ্যে কিভাবে জানে যে ধ্রুব বসে আছে, ভগবান পাঠিয়েছে। তখন নারদ যখন কৃপা করলো, তখন ভগবান ধ্রুবকে কৃপা করলো। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। আর মাতাজি মানে একটা প্রশ্ন। কিছু পরামর্শ জানি আমরা বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রামের পরিচালনা পর্ষদ থেকে। আপনি তো অনলাইনে দীর্ঘদিন প্রচার করছেন, আপনার অনেক এক্সপেরিয়েন্স এবং আপনার ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফলোয়ার্স যারা প্রতিনিয়ত আপনাকে ফলো করছে। তা আমাদেরকে যদি দু একটা টিপস বলেন, পরামর্শ দেন যে করুণা আমরা কিভাবে। মাতাজির একটা প্রশ্ন ছিল বোধহয়, মাতাজি মাতাজির হ্যান্ড একটা করেছেন। প্রশ্ন আছে। প্রভু, যে আমরা করোনাকালীন সময় থেকে 2020 সাল থেকে এই ভার্চুয়াল প্রোগ্রাম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, হরিকথা বা হরিগুণের করতে প্রতি মঙ্গলবারে সন্ধ্যায়, এবং এখন প্রতিদিন সকালে আমাদের প্রভুপাদের সাথে জপ এবং ভাগবতম পাঠ হয়। তো আমরা কিভাবে আর একটু প্রভুপাদের এবং ভক্তদের সেবা আসতে পারি অনলাইনে প্রচারের মাধ্যমে, দু একটা টিপস যদি একটু বলেন। এটা ভক্তদেরকে আপনি যত ভালো আধ্যাত্মিক মানে এমন ভাবে যাতে তারা ভক্তিতে কানেক্টেড হয়, এরকম যখন ক্লাস আপনি তৈরি করতে পারবেন, তখন আপনার কাছে ভক্তরা বেশি ইনভলভ হবে। যেরকম আমি যদি আপনাকে বলি, পুরুষোত্তম প্রভু, আপনি একজন, ধরুন আমি গৃহস্থ, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, ধরুন আপনার সহধর্মিনীর কাছে, আমার মায়ের কাছে জিজ্ঞেস করলাম, মাতাজি আমি কি করলে বাচ্চারা খাবারে হয়, তখন আপনি বলবেন প্রভু বাচ্চাদের স্টাইলে খাবার বানাই দেবো। আপনি রাইস ডাল বানালে তো বাচ্চারা খাওয়াতে আসতো, ওদের জন্য আপনি একটু কি বলে চাউমিন বানান, ওদের জন্য রোল বানান, ওদের জন্য চিপস বানান, তাহলে দেখবেন বাচ্চা ভরে গেছে আপনার ঘরে, তাই না? ঠিক তেমনি ভক্তরা যেরকম খাবার চায়, মানে তাদের আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হয় এরকম। না, শোনো রঘুনাথ এই করছে, পানিহাটিতে আসছিল, সিরা খেয়েছিল, দই খেয়েছিল, ডুব দিয়েছিল, শেষ। তাহলে ভক্তরা মনে করে এ তো ঘটনা আমি জানি না, তো তখন তারা চিন্তা করে তো একই গল্প, তাই না? বুঝতে পারছি। তো আমি আমার যত ক্লাস দেই, যেরকম আমরা গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, আমাদের গীতা সে দুবার, চৈতন্য চরিতামৃত দুবার চলছে, ভাগবত আমি এরকম যেই যাতে জীবন ভিত্তিক ক্লাস হয়, যাতে আমাদের জীবন চেঞ্জ করতে পারে এরকম ভাব। ঠিক আছে? ঠিক আছে করুণা প্রভু, কি বলছে? আপনাকে আমরা আবারও প্রত্যাশা করছি। হরে কৃষ্ণ। এবার করুণা মাতাজি, হরে কৃষ্ণ। সরি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ধন্যবাদ। আপনার অপূর্ব অপূর্ব পাঠ শ্রবণ করে আমি মোহিত হয়ে গেছি। হ্যাঁ, আপনার এর জন্যই তো আমার আমার বান্ধবী লিলি মাতাজি এত এত উন্নত স্তরে হয়ে গেছে। আপনার 24 ঘন্টার পাঠে মানে তারা মগ্ন থাকে। সত্যি সত্যি আপনি যে আজকে লীলার মধ্যে শিক্ষণীয় বলছেন, সাথে অনেক অনেক উদাহরণ এনেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। আপনি আসবেন বৈদিক কালচার ওয়ার্ডে, আবার পাঠ দিবেন এই প্রত্যাশা করি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। করুণা মাতাজিকে আমি অনেক চিনি, তিনি আমাকে ছেলের মতো আদর করে, অনেক রসমালাই খাওয়াইছে, আমি মিস করছি। সে তার সে এবং তার স্ত্রীকে তাদের কলেজে, মেডিকেল কলেজে আমি অনেক প্রচার করেছি কুমিল্লাতে। মাতাজি আমাকে তার বাসায় নিয়ে যেত, আমরা ইউনিভার্সিটি, ওনার কলেজে, মেডিকেল কলেজে অনেক প্রোগ্রাম করতাম, দুপুরে, সকালে, রাত্রে অনেক প্রোগ্রাম করেছি। তাই আমি ওনার চরণে কৃতজ্ঞ। হরে কৃষ্ণ। এবং ওনার আমি জি একটা মাতাজি, দেখি এই যে অনেক প্রচার ভক্তি, অনেক সহযোগিতা ওনার করেন। মধ্যে ভক্তি করার অনেক ইচ্ছা। মাঝে মাঝে দেখি উনি আমার ফেসবুকে, উনি কে শুনলো না শুনলো, তারপর উনি এই কি বলে একাদশীর মাহাত্ম্য বলে যাচ্ছে না।
এই গতবার আগের বার উনি মায়াপুরে গিয়েছিল সচি মাতার সঙ্গে, আমি সেবা করার সুযোগ পেয়েছিলাম। এই দশা, তার মধ্যে উনি যাবেন, আমি না যেতে পারি তবুও মায়াপুরে গিয়ে বসে ভালো। গুরু মা প্রভু যে বলছিলাম যে মাতাজি এখন আমাদের যে সকালবেলা ভাগবতম পাঠ হয়, এখন প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায় চলছে, মাতাজি পাঠ করছেন। মাতাজি আমাদের সুন্দর, অনেক এবং এই প্রচারে অনেক সহযোগিতা করছে। হরে কৃষ্ণ, সুন্দর, হরি বল। তো ঠিক আছে, হরে আমরা তাহলে কৃষ্ণ আজকে এখন স্টপ রাখি। হ্যাঁ আমি বলুন, একটা কথা হ্যাঁ বলুন বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, আপনার প্রশ্নটা হলো যে কেবলই কান্তামা আগে যে পুরো আমি পরশুরাম প্রভু একটু কি বলছে, নাহলে তো উনি ক্ষত্রিয় শেষ করে দিয়েছে, শেষে আমাকেও হ্যাঁ শেষ করে। হ্যাঁ বলেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। প্রশ্ন বললেন যে রাসলীলায় ভগবানের স্ত্রী রুক্মিণী দেবী, সত্যভামা এরা অংশগ্রহণ করলো না, অথচ মানে অনেক লীলা করলো। বললেন এই কথাটা আমি বুঝতে পারলাম না, আবার একটু ভেঙে চড়ে বলবেন এদের কেন এই তারা রাসলীলায় গেলেন না। লক্ষ্মী দেবীকে, আমি সত্যবানের লক্ষ্মী দেবীকে কেন ঢুকতে দেয়নি? কারণ কি, তাদের অংশগ্রহণ করার অযোগ্যতার কারণ হচ্ছে তাদের মধ্যে ঐশ্বর্য ভাব, যে তারা কারো কাছে শরণাগত হবে না, এর জন্য তারা ঢুকতে পারেনি। কিন্তু গোপীরা তো শরণাগত রাধারানী, কিন্তু লক্ষ্মী তো রাধারানীর শরণাগত হবে না, এর জন্য সে গোপীর শরণাগত হবে না, এর জন্য সে প্রবেশ করতে পারেনি, সে পারেনি, শিব পারেনি। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। শুনতে পারলাম আর কি, বুঝতে পারলাম। এখন শরণাগত না হলে গোবিন্দ কৃপা করবে না। মানে হরে যে কোনো কৃষ্ণ। কিছুতে আপনি এখন ভৌতিক জগতেও দেখেন, আপনার যদি কোনো একটা কাজ না হচ্ছে, আপনি যদি বসের কাছে দিয়ে শরণাগত হন, তখন বস কনসিডারেশন করে, ভাই কি করা, এই লোকটা এতবার আমার পায়ে পড়তেছে, তখন চিন্তা করে যা দে দে এটাকে, এতবার ইয়ে করছে। ভৌতিক জগতে আপনি দেখুন শরণাগতি ছাড়া কিছু হচ্ছে, আধ্যাত্মিক জগতে এটা তো মাস্ট। ঠিক আছে, মেজরিটি মাস্ট। হ্যাঁ। তো ঠিক So, আছে, ঠিক আমরা আছে, আজকে আমরা এই কাজটা হলো, stop করি। আমরা এখানে বিশ্রাম রাখবো। শুধু বিস্তারিত ভক্তবৃন্দ বলবো না। একটি প্রভুজি, প্রভুজি নিত্যানন্দ প্রভুজি, আপনার চরণে আমার একটা কারো মিনতি। যদি আমার সঙ্গে কোনো কথা বলতে হয়, ক্লাস আমার হোয়াটসঅ্যাপ ক্লাসগুলো নাম্বার আমি আছে, কিভাবে আপনার পাবো? সাথে আপনার ক্লাসগুলো আমি কিভাবে পাবো? আমি দিয়ে দেবো, আমার আমি দিয়ে হোয়াটসঅ্যাপ দেবো। নাম্বারে মেসেজ করবেন, ভয়েস হ্যাঁ, আমি করবেন, নাম্বার দিয়ে তখন আমি দেবো, বলবো। আমি নাম্বার দিয়ে দেবো, আপনি কথা বলতে পারবেন। আচ্ছা, শুধু ভক্তবৃন্দ একটি বিশেষ ঘোষণা, আমরা শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভুর আরো কৃপা আমরা প্রার্থনা করছি। আমরা আগামী আগস্ট মাসে 31 তারিখ বডি কালচারাল ভার্চুয়াল প্রোগ্রামের পক্ষ থেকে ইসকন উজ্জয়িনীতে বিশেষ পারমার্থিক ভ্রমণে আমরা ট্যুরে যাচ্ছি সপ্তাহব্যাপী। তো আপনারা যারা যেতে চান আমাদের সাথে রেজিস্ট্রেশন করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আমরা সেই ট্যুরে যদি শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভুকে পাই আমাদের মাঝে, আমাদের সাথে শ্রীধা মায়াপুর থেকে শ্রীপাদ অদ্বৈত আচার্য প্রভু এবং সীতাপতি প্রভু যাবেন। আর ইয়েতে উজ্জয়িনীতে আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী মহারাজ থাকবেন। যদি প্রভু আমাদের সাথে সঙ্গ দেয়, তাহলে 3 দিন আমাদের সেখানে সেমিনার হবে এবং কালচারাল প্রোগ্রাম হবে, তাহলে প্রভুর অনেক কৃপা আমরা লাভ করতে পারবো। হরে অবশ্যই আপনি আমাকে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব। ঠিক আছে? হরি বল, হরে কৃষ্ণ। তো প্রভু আপনার মাধ্যমে আমরা জয়ধ্বনি দিয়ে আমরা আজকে জগতের সবার কল্যাণের জন্য একবার হরিনাম উচ্চারণ করে আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे कृष्णा कृष्णा হরে कृष्णा হরে, हरे हरे হরে রাম হরে রাম, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, जय এর সমস্ত ভক্তবৃন্দ কি জয়, সকলের পারমার্থিক কি জয়। এরপর যদি কারো প্রশ্ন কিছু থাকে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। হরে তো অনেক কুল প্রভু প্রভুকে কিছু বলছে, हरे ডক্টর कृष्णा प्रभु हरे कृष्णा प्रभु হরে কৃষ্ণ। আপনাদের